হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন ছিল, এতে সংসদ সদস্য ছিল সারা পৃথিবীর রাজা, যেহেতু সংসদ সদস্য তো সেই পরিমাণ 6 লক্ষ সংসদ সদস্য ছিল। এমপি ছিল 6 লক্ষ। এই 6 লক্ষ সংসদ সদস্য তাদের চেয়ার টেবিল কাগজপত্র আসবাবপত্র সব সহ এই সিংহাসন সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোড়ায় 1 মাস পথ চললে যে পথ চলতে পারে, এই সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত দূর যাইতে পারত। অফিসিয়াল কামকাজ সেরে আবার বিকেলে ততটুকু পথ ফিরে আসতে পারত। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে 6 লক্ষ সংসদ সদস্য নিয়ে উনি এক এলাকায় যাইতেছেন। যে যখন সিংহাসনটা মাটিতে নামছে, ওনার নামার পরে 6 লক্ষ সংসদ সদস্যের সাথে লোকজন নিয়ে উনি পায়ে হেঁটে যাচ্ছেন, অফিস পর্যন্ত যাবেন গন্তব্যে। 3 মাইল দূর থেকে গর্তের ভিতরে থেকে বেরোনো পিপিলিকারা ঘাসের ভিতরে এরকম বাসা বাঁধে না উপরে, ওদের নেত্রী আছে রানী পিপিলিকা, বলে রানী পিঁপড়া। 3 মাইল দূর থেকে এই সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, এইটা ওই পিঁপড়ায় টের পাইয়া উনার সাথী পিঁপড়াদেরকে বলছে, ইয়া নামলাতু দুখুলি মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে পালাও আর উপরে থেকো না। সুলাইমান নবী তার দলবল নিয়ে আসতেছে, তার মনের অজান্তে তোমাদেরকে পাড়াইয়া শেষ করে দেবে। 3 মাইল দূরের থেকে পিঁপড়ার কাছে মোবাইল নাই, সে সময় টাওয়ার নাই, ইন্টারনেট চালু নাই, ওয়াইফাই নাই, ডাটা কেনে নাই, কোনো টাচ মোবাইল ফস মোবাইল কোনোটা নাই। 3 মাইল দূরের থেকে পিঁপড়ে জেনে ফেলাইছে সুলাইমান নবী আসতেছে। সারা দুনিয়ার বিজ্ঞানীদের চাইতে এই পিঁপড়ে বিজ্ঞানী বড় না ছোট? তারে জ্ঞান কে দেছে? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তো এবার সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে পিঁপড়ের গর্তের কাছে আসছে, আইসে দেখে যে সে জায়গা কোনো পিঁপড়ে নাই, উপরে পরিষ্কার, সব পিঁপড়ে রানীর কথা শুনছে গর্তে চলে গেছে। উনি ওখানে আইসা বলে, কুমু তোমরা দাঁড়াও। সবাই রে দাঁড় করে পিঁপড়েরা ডাকছে, ইয়া নামলা তুখরিজি, এ পিঁপড়া বের হ, রানী পিঁপড়া বের হ। বলার সাথে সাথে বের হতে হবে। উনিও পশু প্রাণীর আওয়াজ বোঝে, ওনার আওয়াজও পশু প্রাণীরা বোঝে। তো উনি পিঁপড়ারে ডাকছে, পিঁপড়া তো বের হয়েছে। বের হওয়ার পরে বলতেছে, তুই তোর জাতির কাছে পিঁপড়াদের কাছে আমার সম্পর্কে একটা সমালোচনা করলি, তাদের কাছে আমাকে খাটো করলি, সমালোচিত করলি, দোষী করলি, কেন করলি? এই পিঁপড়েকে অ্যারেস্ট করছে। তুই তোর পিঁপড়ে জাতির কাছে বুঝাইলি যে আমি সুলাইমান নবী জালেম, আমি তো তোদের সবার রাজা, আমি তোদের দেখভাল করব, তোদের যত্ন করবে, হেফাজত করব। সেখানে তুই বুঝাই দিছিস যে সুলাইমান নবী তার দলবল নিয়ে তোমাদের পাড়ায় শেষ করবে। তাহলে এই পিঁপড়ে জাতি বুঝলো যে আমি একজন জালেম রাজা, আমি নবী হয়ে জালেম। তুই এই কথা কেন বললি তোর পিঁপড়ে জাতিকে? তো পিঁপড়ায় জবাব দিচ্ছে, হুজুর আমি তো কইছি, আপনি মনে হয় ভালো করে খেয়াল করেন নাই কি কইছি। তুই কি কইছিস? আমি কইছি অহুম লা ইয়াশউরুন, আপনি জানলে পালাবেন না, এটা তো সত্য, কিন্তু আপনারা বড়, আমরা ক্ষুদ্র প্রাণী, মনের অজান্তে পাড়া খাই আমরা মারা যেতে পারি, আপনি জেনে শুনে পালাবেন না। তাই আমি তাদেরকে বলছি অহুম লা ইয়াশউরুন, না জানলে পালাবে, জানলে পালাবে না। কাজে আমাদের আত্মরক্ষা আমাদেরই করা দরকার। আমি তো এভাবে বলছি, হুজুর আপনার তো দোষ বলি নেই তাদের কাছে। একটু কোন সুবহানাল্লাহ। সাথে সাথে কয় আর একটা বললেন যে হুজুর আপনি না নবী, আপনি জানিয়ে শুনে পালাবেন না, আপনার সাথের কয়জন তো নবী না, ওরা তো আমাদের পাড়ায় শেষ করে দিতে পারে, সেই জন্য আমাদের আত্মরক্ষা আমরাই করেছি। পিঁপড়ের জবাব শুনে সুলাইমান আলাইহিস সালাম তাজ্জব, আশ্চর্য, বলতেছে, হ্যাঁ পিঁপড়া, তুই এত বড় বুদ্ধিমতির পরিচয় দিলি, এত জ্ঞান আল্লাহ তাআলা তোকে দিয়েছে, তাই ইজিনি শায়ান, তুই আমারে কয়েকটা ওয়াজ কর, একটু নসিহত কর, উপদেশ দে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কাছে নসিহত চায়। সুলাইমান আলাইহিস সালামের এই প্রস্তাবে পিঁপড়ে কান্দিতেছে, কয় হুজুর সারা দুনিয়ার বাদশা বানাইছে আল্লাহ আপনাকে আল্লাহ নবী বানাইছে। আপনার আব্বা দাউদ আলাইহিস সালাম শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব প্রাপ্ত আপনার আব্বা, আপনি রসুলের বংশের নবী, আপনারে আমি কি ওয়াজ করবো? কয় না, তোর বুদ্ধি অনেক বেশি, আমি বুঝছি, তুই একটু আমারে ওয়াজ কর। তা পিঁপড়ে কয় যে ছাড়লেনি না যখন, তাহলে 3টে কথা বলবো।
দুইটা কথা আপনার, যদি আপনি খুশি হন তাহলে 3 নম্বর কথাটা আমার জন্য, এইটা আমি আপনার কাছে দাবি করব। তো বল আমার দুইটা কি? কয় যে 1 নম্বরে জিজ্ঞেস করছে মাসমুকা ইয়া সুলাইমান, ইয়া নবী আল্লাহ মাসমুকা, হে আল্লাহ নবী আপনার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ইসমি সুলাইমান, আমার নাম সুলাইমান। পিঁপড়ে এবার প্রশ্ন করতেছে লিমা সাম্মাকা আবুকা সুলাইমান, আরবিতে কয়, ইংরেজিতে না। আপনার আব্বা আপনার নাম সুলাইমান রাখলো কেন? সুলাইমান আলাইহিস সালাম আটকে গেছে। কয় নাম রাখছে আব্বা, আমার বয়স যখন 13 বছর সেই সময় আমার আব্বা মারা গেছে, আমি তো বাপের কাছ থেকে নামকরণ শুনি নাই। আমাদের দেশে নাম রাখে কয়জনের নামের কারণ লক্ষ্য করে নাম রাখে, কথাক্ষণ নামের তর্জমা বুঝে কয়জনের নাম রাখে, ভালো মন্দ যাচাই বাছাই নাই, শুনতে ভালো লাগছে তাই রাখে। কেউ কেউ কিছু কিছু ওলামায়ে কিরামের কাছ থেকে শুনে রাখে, আবার কেউ কেউ ভালো বড় আলেমদের নামের সাথে নাম মিলেই রাখে, পেশা বুজুরির নামের সাথে নাম মিলেই রাখে, শুধু ওই বরকত নেওয়ার জন্য। বাকি তর্জমা জানে না তো 99%। যদি তর্জমা শুনে নাম তর্জমা বুঝে নাম রাখতো তাহলে নানটু, জন্টু, বল্টু এই নামগুলো কি জন্য রাখলো? তো দাউদ সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এটা তো আমি জানি না, আমার আব্বা আমার নাম রেখে গেছে, তুমি তো আমার আটকায় ফেলাইছো, আমি বলতে পারবো না। তো পিঁপড়ে কয় হুজুর আমি আপনার নামের নামকরণ বলতে পারি, বলবো? কয় বলতো। কয় সুলাইমান হলো সালিম শব্দের তসগির, পরিবর্তিত শব্দ। সালিম থেকে সুলাইমান, আর সালিম মানে ধীর মস্তিষ্ক, সুস্থ ব্রেনের অধিকারী, প্রশস্ত মনের অধিকারী, শান্ত মেজাজের অধিকারী। আল্লাহ তাআলা যাদের মেজাজ এরকম বড় হয়, মানে শান্ত হয়, ব্রেন প্রশস্ত হয়, ধীর মস্তিষ্কের অধিকার হয়, তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় দায়িত্ব দেয়। তা আপনার ব্রেনটা পরিপূর্ণ পরিচ্ছন্ন, শান্ত মেজাজের অধিকারী, যার কারণে সারা দুনিয়ার রাজা বানাইছে। আপনার নামের অর্থের সাথে আপনার পাওয়ারের ক্ষমতার মিল আছে। ওই আপনাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজা বানাবে বিদায় সালিম শব্দ থেকে সুলাইমান আল্লাহ পাক আপনার নাম আপনার আব্বাকে দিয়ে রাখাইছে। সুলাইমান আলাইহিস সালাম কয় পিঁপড়ে তুই কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছিস, এত ফার্স্ট ক্লাস ডিকশনারি জানিস? ওয়াইজিনি সাইয়ান, আমি খুশি হয়েছি তোর কথায়। আমার নামকরণ তর্জমা আমি আজ তোর থেকে শিখলাম, আমার আব্বা আমারে শিখিয়ে দিয়ে যায়নি। আমিও কোনোদিন এত লেখাপড়া জানি কিন্তু আমি ভাবি নাই, তা আমি এটাই খুশি হয়েছি। আর একটা বল এবার কাছে মাসমু আবিক, আপনার আব্বার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম বলেন ইসমু আবি দাউদ আলাইহিস সালাম, আমার আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। এবার পিঁপড়ে বলতেছে লিমা সাম্মা আবাকা দাউদ জাদ্দুকা, তোমার আব্বার নাম দাউদ রেখেছেন তোমার দাদা, কেন দাউদ রাখছে বলতে পারো? সুলাইমান আলাইহিস সালামকে আমার নামেরই কারণ জানি না, তার আব্বার নামের কারণ জানি কি করিয়া? এমনকি আমি বলতে পারি, বলবো? কাহা বলো? কয় যে দাওয়া মানে ঔষধ, দাওয়া মানে ঔষধ। আর সেখান থেকে দাউদ, আপনার আব্বা যে কোনো রোগীর গায়ে হাত দিলে ঔষধের কাজ করত, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক আপনার দাদাকে শিখিয়ে দিয়েছে আপনার আব্বার নাম দাউদ রাখার জন্য। দাউদ আলাইহিস সালামের হাতের মুজিজা, রোগীর গায়ে হাত দিলে সুস্থ হয়ে যেত, মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে উড়ে চলে যেত। এটা আপনার আব্বার হাতের কারামতি, দাওয়া মানে ঔষধ, সেখান থেকে দাউদ। পিঁপড়ের পরে এত খুশি হয়ে গেছে, ও পিঁপড়ে আমার দুটি আমি খুশি হয়েছি, তোর কি দাবি বল? কয় যে হুজুর আমি জানি একমাত্র জিন আর ইনসান ছাড়া কেউ ভেস্তে যাবে না। আমরা যত বড় পণ্ডিত হই, আল্লাহর যত বড় আবেদা হই না কেন, দুনিয়ার কোনো মখলুক জান্নাতে যাবে না একমাত্র জিন আর ইনসান ছাড়া। কাজে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার কাছে একটা দাবি, কিয়ামতের ময়দানে আপনি এখনই দোয়া করতে হবে যাতে কিয়ামতে আল্লাহ তাআলা আমাকেও হাসরের মাঠে উঠায় আর আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। তো দাউদ সুলাইমান আলাইহিস সালাম বলে তোরা তো এমনি হাসরের মাঠে উঠবি না, তা তোর জান্নাত দিয়ে দরকার কি? কয় যে হুজুর জান্নাতের কোনো আইসা ইসরাতের লোভ না, শুধু আপনার মতো একজন বড় মানুষের পাশে থাকবো, এর মধ্যে আমি একটা তৃপ্তি পাই। আপনি নবী, আপনি ওলি, আপনি আলেম, আপনি আল্লাহওয়ালা আর বুজুর্গানে দিনের সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতে একটু থাকতে চাই। সুলাইমান আলাইহিস সালাম কইলেন আল্লাহ এই পিঁপড়েটারে আমার সাথে জান্নাতে দিও। ফাতাকাব্বালাল্লাহু দুআ, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করছে। দুনিয়ায় যত মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণী জান্নাতে যাবে না, কয়েকটা প্রাণী জান্নাতে যাবে, তার ভিতরে একটা হলো সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। একে বলা হয় নামলাই সুলাইমান, নামলাতুন মানে পিঁপড়া। এই পিঁপড়াটার নামে একটা কোরআন শরীফের 114 সূরার একটা সূরারও নাম হয়ে গেছে, সূরা নামাল। পড়ছেন না আপনারা সূরা নামাল? এই পিঁপড়ের নামের কারণে।
কথা এসে গেল তাই বললাম, মানুষের নসিহাত পাওয়ার জন্য যে কোনো জায়গা থেকে যদি নসিহাত নিতে চায় পেতে পারে, ঠিক ঠিক না? পিঁপড়ের কাছ থেকে উনি অনেক শিক্ষা পেয়ে গেছেন। ছোট মানুষকে ছোট বলে কখনো তুচ্ছ করবেন না। কণ্ঠ নাই, সুর নাই, তাল নাই, বিদায় তার কথা শুনবো না, এটা না। কার কথার মধ্যে হৃদায়ত আছে সেটা আল্লাহই ভালো জানে। যে কের একটা কথা অন্তরের মধ্যে ঢুকে পড়তে পারে, পারে কি পারে না? অবশ্যই পারে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় যে হাঁটেন বড় বিনয়ের সাথে, রাস্তায় যে হাঁটেন বড় বিনয়ের সাথে। তো একটা লোক ওই এলাকার মুসির কাজ করে, মুসি সে বোঝেন, চামড়ার কাজ করে। তো ওই মুসিরে দেখলে ইমামে আবু হানিফা সারা দুনিয়ার সবচেয়ে বড় ইমামুল আজম, সব ইমামদের ভিতরে বড় ইমাম ইমামে আবু হানিফা, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ইমামে আবু হানিফার অনুসারী না? হানাফি মাযহাবের তো শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির সত্য, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির মাযহাবও সত্য, ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবও সত্য, চারিটা মাযহাব সত্য। তবে আমাদের ইমাম বাদে বাকি যে তিনজন ইমাম, তিনজন ইমাম আমাদের ইমামের নাম স্মরণ করতে গিয়ে কয় ইমামুল আজম, আমাদের সবচেয়ে বড় ইমাম, কোন আলহামদুলিল্লাহ। আর আমরা সেই বড় ইমামের অনুসারী। হজে যারা গিয়েছেন উলামায়ে কিরাম ছাড়া পাবলিকরা বুঝবেন না। হজে যারা গেছেন তারা দেখেছেন, লক্ষ্য করলে দেখছেন, না করলে দেখেন নাই। আর আমরা উলামায়ে কিরাম হজে যাই তো হজ করি, বাকি কোরআন কিতাবে যা পড়ছি ওইগুলো খুঁটে খুঁটে লক্ষ্য করি যে কোন জায়গা কি পড়ছি সেটা এখানে আছে কিনা। আলহামদুলিল্লাহ বহুত খুঁজে বের করছি। মসজিদে নবাবির ভিতরে এক জায়গা দেখবেন গম্বুজ আছে, ওই গম্বুজগুলো অনায়াসে সরে যায়। অটো গম্বুজ সুইচ দেওয়া, অনায়াসে সরে। বিশাল মসজিদ, 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। তো 13 লক্ষ মানুষের মসজিদের মাঝখানটা কত দূর হতে পারে? ও জায়গায় অক্সিজেন পায় না। এই অক্সিজেন কালেকশন করার জন্য উপরে গম্বুজ দেওয়া আছে, ওই গম্বুজ সরে যায়, অটো সরে কালেকশন করে, আবার গম্বুজ আটকে যায়। আর এক জায়গা আছে এরকম বড় বড় ছাতা 4টা, এক একটা ছাতার নিচে কমপক্ষে 6 থেকে 8 শতাংশ জায়গা হবে। এরকম ছাতা শাপলাবলির মতো ফোটে আর বন্ধ হয়, ওটাও অক্সিজেন কালেকশন করে। তো এই 4টে ছাতা একটা ক্ষেত্রায় ওই জায়গার নাম লেখা, এখান থেকে ডান পাশ থেকে, আমি যেদিক থেকে লক্ষ্য করছি সেদিন থেকে ডান পাশে লেখা উপরে আল্লাহ জাল্লা শানুহু। 1 নম্বরে কার নাম? আল্লাহ নাম। 1 নম্বরে কার নাম? আল্লাহ জাল্লা শানুহু। বড়দের নামের সিরিয়াল তৈরি করছে ওখানে। 2 নম্বরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, হযরত সিদ্দিক আকবর আবু বকর। 4 নম্বরে ওমর ইবনে খাত্তাব। 5 নম্বরে উসমান ইবনে আফফান। 6 নম্বরে আলী ইবনে আবি তালেব। এরপরে ধারাবাহিক করে আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবার নাম ওখানে। এরপরে আহলে বাইতের নাম লেখা, যাইতে যাইয়া যাদের সাহাবাদের নাম লেখা শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আইসা ইমামদের নাম লেখা। 1 নম্বরে লেখা ইমামুল আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বরে শাফি ইবনে ইদ্রিস, ইমামে শাফি ইবনে ইদ্রিস রহিমাহুল্লাহ। 3 নম্বরে মালিক ইবনে আনাস, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বরে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। এই বড়দের নাম সে জায়গা আছে, তার ভিতরে 1 নম্বর আমাদের ইমাম। তাহলে কত বড় মানুষ, কত বড় মানুষ! আল্লাহু আকবার। রাস্তায় যে হাঁটে, ছাত্র যারা আছে, স্টুডেন্ট ভালো করে লক্ষ্য করবা, রাস্তাতে যখন ইমামে আবু হানিফা হাঁটেন, হঠাৎ করে মাঝে মাঝে দেখে ওই একটা মুচি লোক, বয়স্ক একটা মুচি লোক, তাকে দেখে উনি নিচু হইয়া সাইড করে দাঁড়ায়, একেবারে উস্তাদের মতো সম্মান করে, উস্তাদের মতো সম্মান করে। একদিন জিজ্ঞেস করছে একজনে যে আপনি হযরত সারা দুনিয়া জোড়া বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, আপনি মুসিরে দেখে এত বিনয়ী হন কেন, এত নম্র কেন হন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ জবাব দেন, উনি আমার উস্তাদ, উনি আমার উস্তাদ। কিসের উস্তাদ? মুসি আপনার উস্তাদ হয় কি করে? আপনার উস্তাদ তো কত বড় বড় আলেম উলামা, আপনার উস্তাদ তো তাবেঈরা, আপনি কিভাবে তার একজন মুসিরে উস্তাদ বানায়? কয় আমি একবার 2টা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি, 2টা মাসালায় আটকে গেছি আমি। একটা মাসালা হলো, এক লোক আমারে জিজ্ঞেস করছে যে ভাই ইমামে আবু হানিফা, আপনার কাছে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে বলেন একজন পুরুষে 4টে বিয়ে করতে পারে, কয়টা? একটু কথা কন, ভয় পাচ্ছেন নাকি? কয়টা বিয়া করবেন ইনশাআল্লাহ? লাগলি করবো না তাই কি, নাকি বলেন? দেশের মেয়ে বেড়ে গেছে, আমরা যদি 4টে করে বিয়ে না করি, সব মেয়ে তো কাটাই হবে না। তাহলে 4টে করে বিয়ে করলে মেয়েগুলোর বিয়ে হবে। আর যদি 7-8টা নিয়ে পড়ে থাকেন, বাকি মেয়েরা যাবে কোন জায়গা? শেষে অন্যায় করে বেড়াবে।
তো শরীয়তে 4টে বিয়ে অনুমতি দিয়েছে। তো বলছে যে একজন পুরুষে 4টে বিয়ে করতে পারে, তাহলে একজন মহিলা কেন 4টে স্বামী গ্রহণ করতে পারবে না? শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে, আমি এসে গেলে বলতেছি আবার একটু কষ্ট হচ্ছে নাকি? তো একজন পুরুষে 4টে বিয়ে করতে পারবে, একজন মহিলা সুঠম বডির ভালো ম্যাডাম তসলিমা নাসরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চা, কথা কন না কে? ও তো এই কথার পরই বিয়াদব হইছে যে একজন পুরুষে 4টে বিয়ে করতে পারবে, তাহলে একজন মহিলা কেন 4টে স্বামী গ্রহণ করতে পারবে না? ওর দাবি এইটা। কোরআনের সাথে ঝগড়া বাঁধাইছে এখানে যাইয়া, নিজের ইচ্ছা কায়দায় তর্জমা করে, তফসির করে, মুফাসসিরে কুদাল। আমাকে সংসদেও আছে তো মুহাদ্দিস, বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছে বলে মমতাজ খাতুন। তো এই তসলিমা নাসরিন মার্কা প্রশ্ন, যা একজন পুরুষে কেন, একজন মহিলা কেন 4টে স্বামী নিতে পারবে না? তো ইমামে আবু হানিফা জানে যে আল্লাহর কোরআনে আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা পুরুষরা যদি শক্তি সামর্থ্য থাকে, 4টে গুণ থাকে, যোগ্যতা থাকবে 4টে। কয়টা? বিয়ে করার জন্য 4টে যোগ্যতা। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো, আভ্যন্তরীণ পাওয়ার ভালো। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো। 3 নম্বরে প্রশাসনিক যোগ্যতা ভালো। 4 নম্বরে ইনসাফি মেজাজ, ইনসাফি বিচার ব্যবস্থা তোমার ভালো। পার্সিয়ালিটি করবা না, এক বউরে দিবা আর এক বউরে দিবা না, এক বউরে 5 তলায় আর এক বউরে 5 তলায়, এরকম উল্টো পাল্টা করবা না। এক বউরে 5,000 টাকার কাপড় আর এক বউরে 200 টাকার কাপড়, এই বৈষম্য করবা না। বাজার ঘাট সব সুন্দরভাবে করবা। এরকম যদি ইনসাফি মেজাজ থাকে, 1 নম্বরে শরীর ভালো, 2 নম্বরে ইনকাম ভালো, 3 নম্বরে প্রশাসন ভালো। কারণ প্রশাসনিক ব্যবস্থা যদি পাওয়ার সেরকম না থাকে, বৌতি মারামারি লেগে যায় মিনিটি। লাস্টে 2 বউ উঠে বুঝে তোমারও মারিয়ে বসতে পারে। এই জন্য এই পাওয়ার ঠিক মতো থাকতে হবে। 4 নম্বরে ইনসাফি মেজাজ, তাহলে 4টে বিয়ে করতে পারবা। তাহলে মহিলা কেন পারবে না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো কোরআনে পুরুষের 4টে বিয়ের সম্পর্কে অনুমতি পাইছি, কিন্তু মহিলারা কেন পারবে না, এই কেন তো আমি মাথায় ধরে নাই। হতেই পারে এরকম। উনি এই প্রশ্নে আটকে গেছে। 2 নম্বর একজনে এসে জিজ্ঞেস করছে, হুজুর, নারীরা সাবালিকা হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন ঘটে, শরীর পরিবর্তন হয়, বিভিন্ন জায়গায় দেখলে বোঝা যায়। আর ছেলেরা সাবালেক হইলে তাদের দাড়ি মোজ গজায়, এ দেখলে টের পাওয়া যায়। কণ্ঠ মোটা হয়ে যায়, গলার এখানে একটা কাঠি উঁচু হয়ে ওঠে, এ দেখলে বোঝা যায়। তো বিভিন্ন প্রাণীর বিভিন্ন সিফাত আছে। তো কুত্তো সাবালেক হয় কবে? এটুকন দি এটা প্রশ্ন হলো। কন্ত কুত্তো সাবালেক হলি বা কি না হলি বা কি? সাবালেক কুত্তরে দেখি ইমামতি করবো নাকি? সাবালেক কুত্তর সাথে কি ছেলে মেয়ে বিয়ে দেবো নাকি? তা সাবালেক না নাবালেকে জানার দরকার কি? এক বদমাইশ আইসে একদিন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে পরীক্ষা করতেছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্বভাব আপনারা শুনেছেন, 40 বছরের ভিতরে রাত্রে ঘুমায় না, ঈশার ওজুদে ফজর পড়ছে। একদলে অভিযোগ করে, সে অভিযোগের জব ভিন্ন সময়, এখন বলার সময় নাই। তো যেই লোকটা সারা রাত সজাগ থাকে, তার কি শরীরের চাহিদা দিনে একটু ঘুমাইতে হয় কিনা? তো উনি দিনের ঘুমটা ঘুমায় এলো, জোহরের নামাজের পরে একটু হালকা নাস্তা খেয়ে, খানা খেয়ে এরপরে ঘুমায়। তো সবে মাত্র ঘুমাইছে, দরজা বন্ধ করে এক যুবক এসে দরজায় কড়া নাড়তেছে। উনি সজাগ হয়েছে, সজাগে কেবল জিম আসছে এর মধ্যে, এসে বলছে, বাবা তুমি দরজা খুললে এই সময় কড়া নাড়লে? কয় যে হুজুর, একটা মাসালা শুনতে আসছি, এই জন্য আমি পরে ভুলে যাই নাকি, তাই এখনই চলে আসছি। আপনি যে ঘুম তা তো জানি না। কয় বাবা বলো। কয় যে হুজুর, তা বলবো, এই সবে মাত্র আপনার দরজা নাড়া দিতে তা ভুলে গেছি। আহা, কি আর বলবো, বড়দের কিস্সা কই, কিন্তু নিজেদের স্বভাব বলতে গেলে ভয় পাই। তো হুজুর বললেন, ঠিক আছে, তোমার যখন মনে হয় তুমি কালকে আবার এসো। ওই লোক চলে গেছে। কালকেও 10টায় আসতে বলছে, তা না আইসা আবার হুজুর যখন ঘুমাইতে গেছে সেই সময় আবার আইসে আবার দরজা নাড়ছে। হুজুর সেই তাজা গম ভাঙ্গিয়া উঠে বলতেছে, বলো বাবা তোমার মাসালা কি? কয় যে হুজুর, আল্লাহর কিরে কেবল ভুলি গেছি। তা ঠিক আছে, তুমি আগামীকাল 10টার দিকে এসো। আগামীকাল 10টায় আসতে গেছে, কালও 10টায় না আইসে সেই জোহরের পরে ঘুমের সময় আসছে। আইসে আবার দরজা নাড়াতেছে, হুজুর সেই তাজা গম কাঁচা গম ভাঙ্গিয়ে উঠে আসছে। আসার পরে বলছে, বাবা কি মশলা কও? কয় যে হুজুর, মানুষের পায়খানা তিতিয়ে না মিঠিয়ে। ইয়ে শুনিয়ে তোর লাভ কি, খাবি নাকি? মানুষের পায়খানা তিতে না মিঠিয়ে, ইয়া শোনার দরকার কি? আমার কাছে হলি তো আমি ওরে শক্তি থাকলে বক্সিং দিয়ে সিট করে বেলায় দিতাম।
তুই 3 দিন পর্যন্ত ঘুম ভাঙ্গায় যায় এই ছাতা জিজ্ঞেস করতে আসছিস, ঠিক কি ঠিক না? জেকের মিজাজ খারাপ হবে। হযরত মারা গেছে, আমি মনে মনে নিয়ত করে বসে রয়েছি, আজকে এসে হুজুরের কাছে, কারি সাহেব হুজুরের কাছে মাপ চাবো। আমি এসে হুজুরের কাছে মাপ চাবো, আল্লাহর কসম পাক্কা নিয়ত আমার। কারণ আমি হুজুরের সাথে একটু আমার মেজাজের খেলাফ একটু আমল করে ফেলাইছি। হুজুর আমার বাড়ি দাওয়াত দিতে গেছেন যে সময়, আমি ফজরের নামাজের পরে কিছুক্ষণ তেলাওয়াত করে হালকা নাস্তা খেয়ে আমি একটু ঘুমাই। আমার ওই ঘুমটুকি ঘুম, আমারও সারা রাত ঘুমায় না। এরপরে যাব ক্লাস করব, পড়াবো। আমি যখন ঘুমাইতে গেছি, সবে মাত্র ঘুমাইছে, এর মধ্যে যাইয়া কারি সাহেব হুজুর দরজা নাড়া দিয়েছে। আমি দরজা খুলছি, কিন্তু আমার মেজাজটা আমি কন্ট্রোল করতে পারিনি। আমি হুজুরে বলছি, হুজুর আমি কেবলমাত্র ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, আপনি এখন কেন আসছেন? এই শব্দটা আমি বলছি। আমি তো ইমামে আবু হানিফার গল্প দেই, কিন্তু আবু হানিফার আখলাক আর স্বভাব তো আমি নিতে পারি নাই। হুজুর চলে আসার পরে আমি সেই থেকে মর্মাহত, দুঃখিত। একজন মুরব্বী মানুষ আমারে মহাব্বত করে, আমি বড়দের উত্তরসূরি, আমি কেন হুজুরের সাথে এই শক্ত শব্দটা ব্যবহার করলাম? আমার হুজুরকে আল্লাহ তাআলা মাফ করে দিক, সবাই বলেন আমিন। আপনাদের সকলের উপস্থিতিতে হুজুরের ওয়ারাসা যারা আছে তাদের কাছে আমি ক্ষমা চাই, আমি রুহানি ভাবে হুজুরের কাছে ক্ষমা চাই। কারি সাহেব হুজুর আমাকে মাফ করে দিক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাকে এর জন্য আটকায় না ফেলে। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। দুনিয়ায় যদি কারোর সাথে কোনো অমিল থেকে থাকে, কোনো লেনদেন থেকে থাকে, শক্ত আচরণ করে থাকেন, সমাধানটা দুনিয়ার থেকে করে নেন, তাহলে অতি সহজ কিয়ামতের ময়দানে যাই অত সহজ হবে না। এই এক একটা কথার কারণে আপনাকে 1000 বছর দাঁড়িয়ে থাকতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। ইমামে আবু হানিফার এবার এই প্রশ্নের জবাবে উনি বলতেছেন, বাবা আমি তো পায়খানা কোনোদিন মুখে দিয়ে দেখি নাই, তিতে না মিঠে জানি না, তবে আমার ধারণা যে মানুষের কাঁচা পায়খানা মিঠা আর শুকনো পায়খানা তিতিয়া। বলার সাথে সাথে বলছে, হুজুর তাহলে কি শুকনো গু একটু খাইছেন কোনোদিন? এরে না মাইরে পারা যায়? ইমামে আবু হানিফার এই কয়। তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, না খাওয়া লাগবে না। আমার বাস্তব অভিজ্ঞতায় আমি বলি, সেটা হলো যে মানুষের পায়খানা যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ তার উপরে মাছি পড়ে, আর মাছির স্বভাব কোনোদিন কোনো তিতে জিনিসের উপরে পড়ে না, মিঠের উপরেই পড়ে। কাজেই অনুমান যে পায়খানা কাঁচা থাকলে মিঠে, তাই তার উপরে মাছি পড়ে, আর শুকোয় গেলে তিতে হয়ে যায়, এই জন্য শুকনো গুঁড়োর উপরে মাছি পড়ে না। আমি সেই হিসেব করে বলছি। হয়েছে তোমার মশালা হয়েছে? কয় যে জাযাকাল্লাহু আহসানাল জাযা। আগে তো ছেলেটারে রাগ করছি, এখনো পর্যন্ত তারে গালি দেওয়ার নিয়ত রাখছি, কিন্তু ছেলেটার উদ্দেশ্য ভালো। ছেলেটার সঙ্গে সঙ্গে হযরতের পায়ে ধরে মাপ চাইয়া বায়াত হয়ে বলতেছেন, হযরত আমি আজকে 3 দিন পর্যন্ত একটা লটারিতে ছিলাম, এই লটারিতে আজকে আমি হেরে গেছি। আমার এক বন্ধুর সাথে আমার ঝগড়া হচ্ছিল যে সারা উম্মতে মুহাম্মাদির ভিতরে সাহাবায়ে কিরামদের পরে আইসা সারা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বড় ধৈর্যশীল, সবচেয়ে বড় শান্ত মেজাজের আর ধৈর্যশীল মানুষকে। তো আমরা দুইজনে ঝগড়া করতেছি, আমার বন্ধু বলছে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় না, আমার বন্ধু বলছে ইমামে আবু হানিফা সবচেয়ে বড় ধৈর্যশীল, আর আমি বলছি সুফিয়ান সৌরি সবচেয়ে বড় ধৈর্যশীল। তখন আমার বন্ধুর সাথে এ নিয়ে আমাদের একটা বাজি চলতেছে। তা আমি আপনাকে প্রমাণ করার জন্য যে ধৈর্যশীল কে বেশি, এই জন্য 3 দিন আপনাকে বিরক্ত করছি। আল্লাহর কসম আপনি সুফিয়ান সৌরির চাইতেও বড় ধৈর্যশীল। আমার দোস্ত জিতে গেছে, আমি বাজিতে হেরে গেছি, আমি আজ থেকে আপনার কাছে নতুন করে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বিহামদি। এসে গেলে বললাম, দোস্ত এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হিসেবে মানতেছে কারে? মুসিরে। প্রশ্ন হলো কুত্ত সাবালে গয় কবে? তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ 2টে মাসলা আটকে গেছেন। বাসায় গেছেন যখন, মেয়েতে বলতেছেন, মেয়ের নাম হলো হানিফা, মেয়ের নাম কি? হানিফা। আর ইমামে আবু হানিফার মূল নাম হলো নোমান ইবনে সাবেত, ওনার নাম নোমান, বাপের নাম সাবেত। এই ওনার মেয়ের নাম হানিফা। হানিফা বলতেছে, আব্বা আপনি এত হাসি খুশি মেজাজের মানুষ, এই কয়দিন আপনাকে একটু টেনশনে দেখতেছি, একটু বেজার দেখতেছি, কারণ কি? তো ইমামে আবু হানিফা বলতেছেন, মা আমাকে একটা মাসালায় আটকায় ফেলাইছে, এই জন্য পারতেছি না জব দিতে, এই জব খুঁজে পাচ্ছি না, বিদায় টেনশনে আছি। বলেন আব্বা মাসালা কি?
তো উনি ওই কথাটা বলছেন যে একটা ছেলেতে 4টে পুরুষ মেয়ে বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টে ছেলে সাথে বিয়ে বসতে পারে না? তো মেয়ে হেসে দিয়ে বলতে, আব্বা কোরআন হাদিসে কি আছে আল্লাহ মালুম, আমি জানি না, আপনি সারা দুনিয়ার বড় আলেম, তবে আমার বুঝ এই আয়াতের থেকে যে এই কথার দ্বারা যে কেন পারে না একজন পুরুষের 4টে বিয়ে করতে পারে আর একজন মহিলা 4টে ছেলের সাথে বিয়ে বসতে না পারার কারণ সম্ভবত এরকম হবে যে একজন পুরুষের যদি 4টে বিয়ে করে আর 4টে মহিলার গর্ভে যদি 4টে পুত্র সন্তান হয় বা 4টে কন্যা সন্তান হয়, 4টে সন্তান হয়, 4টা সন্তানের বাপের পরিচয় একজন পুরুষের সাথে দেওয়া যায়, ঠিক না? বাপের পরিচয় দেওয়া যায়। আর যে মায়ের পেটে জন্ম নিয়েছে সে মা তো মা আছেই, তার আইডি কার্ড করতে কোনো সমস্যা হবে না। কিন্তু একজন মহিলা যদি 4টে পুরুষের সাথে বিয়ে বসে আর একটা মহিলা যদি গর্ভধারণ করে, গর্ভধারণ তো করবে একজনই, কয়জন? একজনই, ওই মহিলাটাই গর্ভধারণ করবে। এবার এই গর্ভের বাচ্চা ডেলিভারির পরে ওই 4জন পুরুষের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। মেয়ে বাচ্চাটা যদি হয় অনেক সুদর্শন একটা পুরুষ, সালমান শাহর মতো একেবারে টলমলে নায়ক হয়, তাহলে 4 পুরুষে বলবে যে ওটা আমার ছেলে। এবার পুরুষে পুরুষে কুত্তই কুত্তই মারামারি হইয়া গ্যাঞ্জাম বাঁধে, ওই 4টে শেষ, কতক্ষণ? আর যদি বাচ্চাটা হয় একেবারে বুসা কানা একটা মাইয়ে কালা হয়, একেবারে হাফসি মার্কা কালা, তাহলে 4টা কয় যে আমার না, কতক্ষণ না কে ঠেলা ঠেলি হবে ও তোর, এই ঠেলা ঠেলি করে ওই 4টে মারামারি হয়ে কাজে ডাঙ্গারি মরবে। সম্ভবত আল্লাহ তাআলা এই জন্যে একজন মহিলাকে 4টে পুরুষ ব্যবহার করতে বা একাধিক পুরুষ ব্যবহার করতে অনুমতি দেয় নাই, একজন পুরুষকে আল্লাহ তাআলা 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে। খুশিতে মেয়েকে জড়িয়ে ধরে বলে, মা তোর নাম আমার নামের সাথে কিয়ামত পর্যন্ত থাকবে। উনি মাসালাটা জানাই দেওয়ার পরে বলছেন যে আমার মাসালার অ্যান্সার দিয়েছে আমার মেয়ে। সমস্ত আইম্মা যারা ছিল, ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইনরা বললেন হুজুর আজ থেকে আনতা আবু হানিফা, আপনি হানিফার বাপ, আপনি হানিফার বাপ। নামটা নোমান ইবনে সাবেত গোপন হয়ে যাইয়ে মেয়ের নামের সাথে উনি পরিচিতি লাভ করছে, মেয়ে উনার উস্তাদ। এবার মুসির ব্যাপার কি কয় যে মুসির ঘটনা হলো, উনারে বেজার বেজার দেখে মুসি জিজ্ঞেস করছে, বাবা আবু হানিফা তুমি তো বড় হাসি খুশি মানুষ, এই 2-3 দিন তোমার বেজার দেখতেছি, ঘটনা কি? কয় যে কাকা আপনার কাছে বলবো। কয় বলো, কি সমস্যা? আমি দেখি পারিনি সমাধান। কয় চাচা একজন আমারে জিজ্ঞেস করছে যে কুত্ত সাবালে গয় কবে, এ তো আমি কোরআন হাদিস কোনো জায়গা খুঁজে পেলাম না। কয় আরে বাবা তুমি জানো না, কুকুরে স্বাভাবিকভাবে যতদিন নাবালেগ থাকে ততদিন তার কায়দায় যেমন পারে পেশাব করে, যখন সাবালেগ হয় তখন এক ঠ্যাং উঁচু করে দিয়ে পেশাব করে, যখন ঠ্যাং উঁচু দিয়ে পেশাব করে তখন বুঝবা যে সাবালেগ হয়েছে, কতক্ষণ না কে? উনি খুশিতে বাক বাক কয় যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আনসার সহি। সেই থেকে মুসিকে উনি উস্তাদের মতো সম্মান করে, রাস্তায় দেখলে এরকম করে। আর আমাদের জামানায় সব পাল্টে গেছে, সব পাল্টে গেছে। আমাদের মনে আছে মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন উস্তাদদেরকে রাস্তায় দেখতেন সাইকেল থেকে নেমে যেতেন, কথা ঠিক আছে না? সাইকেলে যদি চলতেন নামে যাইতেন, স্যারকে দেখলে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাইতেন, জোরে হাঁটা থামায় দিতেন, স্যারকে দেখলে ভয়তে পালাইতেন, কড়ি খেলতেছেন ডাঙ্গুলি খেলতেছেন, উস্তাদদেরকে দেখলে ফেলাই টেলায় তুই বাগান ছিঁড়ে দৌড়ে পালাইতেন। আর এখন উস্তাদের কাছে থেকে সিগারেট চাইয়ে খায়, সুবহানাল্লাহ। একটু কথা কয় না কে? উস্তাদের সাথে একসাথে বসে বসে মোবাইলে গেম খেলে, এরকম ভালো ভালো নেককার উস্তাদ আছে না? ছাত্রদের যদি উস্তাদরা প্রহার করে, ওই ছাত্র নিজে উস্তাদের থেকে অ্যাকশন নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য যত কৌশল আছে সব কৌশল অবলম্বন করে কি করে না? ছাত্রকে ভালো করার জন্য উস্তাদের শাসন ব্যবস্থা যেটাই নেয় সেইটারই বিপক্ষে ছাত্ররা ষড়যন্ত্র তৈরি করে। এই কারণেই দুনিয়া থেকে এলেম মুছে চলে যাচ্ছে। মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছে, খিজির আলাইহিস সালামকে আগের থেকেই উস্তাদ মানিয়ে নিয়েছে, রাস্তায় যা পড়বে সব শিখবে, কথা বলেন ঠিক না? তো হযরত মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তায় চলার পথে মুসা আলাইহিস সালাম শিখিয়ে দিলেন যে এলেম কার কতটুক, সবচেয়ে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, সবচেয়ে বড় জাননেওয়ালা কে? আল্লাহ। ও দুনিয়ার বিদ্যাসাগর যারা আছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে। আরে ভাই বিদ্যাসাগর মানে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌরাতের 1000 পারা তৌরাতের হাফেজ, 1000 পারা তৌরাতের হাফেজ, তার এলেম যদি হয় পাখির ঠোঁটের 1 ফোঁটা পানি, তাহলে দুনিয়ার বিদ্যাসাগর বলতে আর কেহ হতে পারে, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব এলেম। আল্লাহ কয় যত কিছু আবিষ্কার করো না কেন, আমি রব্বুল আলামিনের এলেমের সামনে কিছু পারবা না। 5টা জিনিস তোমাকে জানতে দেব না, 5টা জিনিস তোমাকে জানতে দেব না। তুমি যত পণ্ডিত হও না কেন, এই চায়নারা ধান ছাড়া চাউল বানাচ্ছে,
হাঁস মুরগি ছাড়া ডিম বানায়, ঠিক না? শুনছেন না? হাঁস মুরগি ছাড়া ডিম। আর সে ডিম বানাইছে কত কায়দায়। সে ডিমের স্বভাব আর আমাদের হাঁসের ডিমের স্বভাবও একরকম। ওর মধ্যেও কিছু কুসুম আছে, বিজলি আছে, এর মধ্যেও কুসুম আছে, বিজলি আছে। ওটা কড়াইতে দিলি সেট করি ওঠে, এও কড়াইতে দিলি সেট করি ওঠে। ওরও সেদ্ধ করলে জমে যায়, এরও সেদ্ধ করলে জমে যায়। ওরও খাইতে যেমন লাগে, এরও খাইতে তেমন লাগে। এই হাঁস মুরগি ছাড়া ডিম বানাইছে আল্লাহ। কয় 5টা জিনিস পারবা না। কয়টা? 1 নম্বরে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা জানো না। প্রত্যেকটা মানুষের জন্য 2টা কিয়ামত, প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামত। একটা হলো পার্সোনাল কিয়ামত, আর একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। সারা দুনিয়া জুড়ে কিয়ামত। 2টা কিয়ামতের ডেটই আল্লাহ পাক স্পষ্ট রেখেছে, এইটা আল্লাহ পাক কেউ জানতে দেয় না। আন্তর্জাতিক কিয়ামত, সারাটা দুনিয়া ধ্বংস হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে ঘটনা ঘটবে এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, আসমান ভেঙে পড়বে, চন্দ্র সূর্য উড়ে চলে যাবে, তারকাগুলো ছিটে ছিটে পড়বে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে। কথা বলেন ঠিক? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? না হলে আপনি কাফের, শুনে লাভ নাই, বাড়ি যান। এ কিয়ামত হবেই হবে, তবে কবে হবে এইটা জানে না। জিবরিল নবী পাককে জিজ্ঞেস করছে, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই তোমার চাইতে বেশি আমি একটু বেশি জানি না, এ কিয়ামত কবে হবে আমি জানি না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, আন্তর্জাতিক কিয়ামতের ডেট কে জানে? কে জানে? জাপানি বিজ্ঞানী জানে, আমেরিকার বিজ্ঞানী জানে, চায়নার পণ্ডিতরা জানে, ইন্ডিয়ানি ঠাকুররা জানে, কেউ কইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহই জানে আন্তর্জাতিক কিয়ামত। আর ব্যক্তিগত কিয়ামত হলো হাদিসে আসে, পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, মান মাতা কদ কামাত কিয়ামাতুহু, ওই আন্তর্জাতিক কিয়ামতের সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এমন ধ্বংস হবে কোনো প্রাণী থাকবে না। অবশেষে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে 4জন বড় ফেরেশতা, আরশ বহনকারী 8জন ফেরেশতা, আর আল্লাহ পাক। এই 12 আর 13 জন ছাড়া আর সব শেষ ওই কিয়ামতে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে বলবে, এই আজরাইল, আল আন মা বাকিয়া, সব তো শেষ করছে, এখন কে 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 আছে, কিরা কিরা আছে বলো। তো আজরাইল বলবেন, আনতা ওয়া নাহনু ইসনা আশারা, তুমি আছো আর আমরা 12 জন আছি। 12 জন কেডা কেডা? নাহনু আরবা ওয়া হামিলাতুল আরশ সামানিয়া সামানিয়া, 8জন ফেরেশতা আরশ বহন করে আছে, ওই 8জন, আর আমরা বড় 4জন, আর তুমি আছো। আল্লাহ বলবেন যে বড় 4জনের জান, বড় 4জনের 3জনের জান, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের সিঙ্গার বুকে সব তছনছ হয়ে গেছে, এই ইসরাফিলকেও বলা হবে যে সকলের জান কবজা করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম বড় 3 ফেরেশতার জান কবজা করে আল্লাহর কাছে দিবে। এবার বলবে মালাকাল মউত, আল আন মা বাকিয়া, এখন কে কে আছে? কয় সামানিয়া ওয়া আনা ওয়া আনতা, 10 জন আছে, 8জন ফেরেশতা আরশ বহনকারী, তুমি আর আমি। আল্লাহ পাক বলবেন, আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। এবার 8জন ফেরেশতার জান কবজা করতে যে মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ এই 8জন তো তোমার আরশ উঁচু করে রেখে আছে, এদের মেরে ফেললে তো তোমার আরশ পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ, পড়েন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন? একক। আজরাইল দেদে পড়াইয়া এবার কয় পড়ো আল্লাহুস সামাদ। পড়ছে আজরাইল আল্লাহুস সামাদ। বলো আজরাইল তর্জমা কি? কয় আল্লাহ তুমি অমুখাপেক্ষী, তুমি কাহারও কাছে ঠেকানা, আরশ বহনকারী ফেরেশতার কাছে ঠেকানা। দুনিয়ার বহু দেব দেবী দেখছি, তারা তাদের ভক্তদের কাছে ঠেকা। তুমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরে তোমার গাছতে একবার রং উঠে যায়, তাই বিদেশি মিস্ত্রি আইনে তোমার রং দিয়া লাগে। তুমি আল্লাহ এমন দুর্বল না যে তোমার পিছন দিয়ে বাঁশ দিয়ে ঠেকায় রাখা লাগে। তুমি আল্লাহ বছরে বছরে পড়ে যার ভয়তে 3 পাশে বাঁশ বাঁধতে ঠেয়ায় রাখা লাগে, এরম আল্লাহ তুমি না। আল্লাহুস সামাদ। কথা বলেন ঠিক না? আমার আল্লাহর কি বছরে রং উঠে যায়? ইন্ডিয়াতে মিস্ত্রি আইনে পালিশ করা লাগে, আল্লাহ মাঝে মাঝে হেলে দুলে পড়ে যায়, বাঁশ বাঁধায় রাখা লাগে, আর অনেকেরটা রাখা লাগে কি লাগে না?
আল্লাহুস সামাদ, মেরে দাও আরশ বহনকারী 8 জনকে। দেখো আমি আল্লাহ জায়গায় থাকি কি থাকি না। এবার 8 জনের জান কবজা করে আল্লাহর কাছে দেওয়ার পরে দেখে যে আল্লাহ আলা হালিহি, আল্লাহ যেমন থাকা দরকার তেমনই তার আরশে আজিবে অবস্থানরত আছে। কোন সুবহানাল্লাহ। এবার আজরাইলকে জিজ্ঞেস করে আলান মা বাকিয়া, এখন কেটা কেটা আছে কও। আজরাইলকে আনতা ও আনা, তুমি আর আমি এই 2 জন আছি। আল্লাহ বলেন আজরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হবে, একা আমি থাকবো, কোনো ফেরেশতা থাকবে না, কেউ থাকবে না, সব মারা যাবে। তুমি আজরাইল পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পড়ো। আজরাইল পড়ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে তরজমা জানো? কয় জানি। মানে কি কও? কয় সব প্রাণী মারা যাবে, শুধু তুমি থাকবা। কে থাকবে? আল্লাহ। তো আজরাইল, সব প্রাণী যদি মারা যায়, মাংস তো সব প্রাণী, তুমি কি প্রাণী? আজরাইল তুমি কি প্রাণী? জি আল্লাহ আমিও তো প্রাণী। তো সব প্রাণী যদি সব শব্দটা প্রয়োগ যদি করতে হয় তাহলে তোমাকেও মরতে হবে। আজরাইলকে আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কে মারবে? আল্লাহ কয় তুমি শুধু আত্মহত্যা করবা, তুমি আত্মহত্যা করবা, তোমারে তুমিই মারবা। তা আজরাইল বলে আল্লাহ আমারে আমি কিভাবে মারবো? কয় যে এইভাবে তুমি বুকের উপরে হাতটা থাবা মেরে মুট করে টান দিবা, ওই ফাঁকে তোমার জান বের হয়ে যাবে। মারবে কে? আল্লাহ। কে মারবে? আজরাইল বুকের পর হাত মেরে যখন মুট করে টান দিছে, তখনই তার জানটা বেরিয়ে যায়। আর বেরোনোর সময় এমন একটা জান বেরোনোর কষ্টের আওয়াজ আজরাইলের মুখ থেকে বের হবে সেই দিন, যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী, সমস্ত ফেরেশতা সহ যদি উপস্থিত থাকতো, আজরাইলের এই মৃত্যুকালের যে আওয়াজটা, এই আওয়াজে সারা দুনিয়ার সমস্ত মানুষের কানতলা ফেটে যেত, সমস্ত প্রাণী কলিজা ফাইটে মারা যেত। এত বড় একটা বিশাল শব্দ দিয়ে আজরাইল ইন্তেকাল হয়ে যাবে, কেউ থাকবে না, থাকবে শুধু আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এটা হলো ফাইনাল কিয়ামত। এটা সারা দুনিয়ার সেই সময় যারা থাকবে তাদের উপরেই কিয়ামত হবে। কিন্তু সেই কিয়ামতের দেরি আছে। আমরা অনেকে বলি আর বেশি দেরি নাই, কিয়ামত যে কোনো সময় হয়ে যেতে পারে। অত সস্তা না, কিয়ামতের বহুত বাকি। বহুত বাকি বলতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লাগবে। একটুক জানিয়ে রেখেন যে এখনো বহুত বাকি, বহুত বাকি। তবে পার্সোনাল কিয়ামত, প্রাইভেট কিয়ামত, এনি ম্যান এভরিবডি যে কোনো সময় আসতে পারে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে আমাকে দিয়ে যত প্রয়োজন থাকুক না কেন, দুনিয়ার মানুষের আমাকে দিয়ে যত প্রয়োজন থাকুক না কেন, এই প্রয়োজনের দিকে তাকানো হবে না। সবে মাত্র বাচ্চা ডেলিভারি হলো, নবজাতক বাচ্চা, তার মায়ের প্রথম জীবনের প্রথম সন্তান, এই নববধূ একেবারে টলমলে ভরা যৌবনের যুবতী, প্রথম সন্তান ডেলিভারি করে বাচ্চাটা দুনিয়া আসার সাথে সাথে মাটা মারা যাচ্ছে, এমন নজরিয়া জানা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই নবজাতক বাচ্চার জন্য তার মাটা কত জরুরি ছিল। দুধ খাবে মায়ের থেকে, আদর পাবে মায়ের থেকে, পেশাব পায়খানা সাফ করবে মা, রাতে ঘুমাবে মায়ের কোলে, সব পেলায় রেখে তার মাকে আল্লাহ তাআলা নিয়ে গেল। বাচ্চাটা আবার বেঁচে রইল, বাচ্চাটা আবার বেঁচে রইল। কথা বলুন ঠিক না? যারা রাজনৈতিকভাবে কথা অন্যদিক নেবেন না, যারা যে দলের মানুষ আমাদের দেশে, যারা বিএনপি করে, তারা মনে প্রাণে কে বলে জিয়াউর রহমানকে কত ভালোবাসে। তাদের মনের দাবি ছিল জিয়াউর রহমান আরো অনেক দিন বেঁচে থাকুক। কথা বলেন ঠিক না? যারা আওয়ামী লীগ করে, এদের স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা, তাদের প্রাণের দাবি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব অনেক দিন বেঁচে থাকুক, তার যত স্বপ্ন আছে স্বপ্নগুলো বাস্তবায়ন করুক, এমন একটা তাকাজা ছিল। মাত্র 3 বছর রাষ্ট্র পরিচালনার ভিতর দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে টাইম হয়ে গেছে। এদেশের সব মানুষকে কান্দাইয়া, তার ভক্তদেরকে কাঁদাইয়া আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। কথা বলুন ঠিক না? আমাকে দিয়ে যত প্রয়োজন, বাড়িতে আসার সময় আমার ছোট্ট মেয়ে আছে, আমাকে বলে দে আব্বু তুমি আসার সময় ছোট কমলা নিয়ে আসবা, তুমি আসার সময় মালটা নিয়ে আসবা, আব্বু তুমি সেই চকলেটগুলো নিয়ে আসবা। তোমার কি মনে আছে আমি তার খোসা রেখে দিছি, সেই চকলেটের কাগজ রেখে দিছি, তুমি এটা দেখে আমার জন্য সেই চকলেট নিয়ে আসবা। আগে একদিন যে মালাই আনলে না আব্বু 250 টাকা পিস, ওই মালাই আমার জন্য 2টা নিয়ে আসবা। আমার এদের তার কত দরকার, আমার কাছে তার সব চাহিদা, কিন্তু আমি বাড়ি ফিরে যাব কি যাব না সেও জানে না, আমিও জানি না। আমার বাচ্চার এগুলো আমার ভিতরে হিসাব থাকে। বড়দের কোনো কথা মনে না থাকলেও ছোট বাচ্চাদের এই দেওয়া বাজারগুলো আমার খুব মনে থাকে। আমার মা আমাকে কিছু বললে খুব মনে থাকে। এইটা মাকে সময় মতো দেওয়ার আগ পর্যন্ত আমি শান্ত হই না। আমাকে দিয়ে আমার মায়ের অনেক দরকার, আমাকে দিয়ে আমার সন্তানের অনেক দরকার, আমার মাদ্রাসা আমাকে দিয়ে অনেক দরকার। আমি আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা না, আমার চাচা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আব্দুল মান্নান সাহেব প্রতিষ্ঠাতা। ছোট্ট একটা টিনির ঘর 13 সালে আমি পাইছি, আমাকে কমিটির সভাপতি বানাইছে। 8 বছর সভাপতিত্বের পরে আমার মোহতামেম বানাইছে, 3 বছর মোহতামেমি করি।
এই কুরবানির পরে উস্তাদদের বেতন দেব, ভাগ করতে যাইয়া আমার ক্যাশিয়ারকে বললাম, যে অফিসিয়ালকে বললাম, উস্তাদদের কার কত বেতন বাকি আছে একটা চার্ট করে আমাকে দেন, আমি টাকা দেবো। এবার চার্ট করে নিয়ে আসছে, কের 3 মাস বাকি, কের 4 মাস বাকি, কের 5 মাস, কের 1 মাস, কের 10 দিন, কের 5 দিন, কের বেশি নিয়া বিভিন্ন রকম আছে যে যেমন মানুষ। আমার নামের ও জায়গা দেখি 9,20,000 টাকা বাকি। 3 বছর 1 মাসে আমার 9,20,000 টাকা বেতন হয়েছে, সব বাকি। গত 1 বছরে মাদ্রাসায় আমার টাকা নেছে 39 লাখ। ঘর বাড়ি সব বানাইছি আমি, বেতন দেই আমি, বডিগে চাউল কিনি আমি, সুন্দর একটা পরিবেশ গড়ছি আমি। মানুষে বলে যে এই লোকটা মারা গেলে মাদ্রাসা চলবে কি করে। আমার মতো মোহতামেম, আমার মতো নাসিরকে দিয়ে মাদ্রাসা অত্যন্ত দরকার, কিন্তু আমার সময় যখন হয়ে যাবে কোনো দরকারে আমাকে ধরে রাখতে পারবে? কথা বলেন, পারবে? বঙ্গবন্ধুরে পারে নাই, জিয়াউর রহমানকে রাখতে পারে নাই, এরশাদ সাহেবকে রাখতে পারে নাই, সদর সাহেবকে রাখতে পারে নাই, আহমদ শফি সাহেবকে রাখতে পারি নাই, ও দোস্ত দুনিয়ার কেউ রাখতে পারি নাই, আমাকেও রাখতে পারবে না কেউ। আমাকে দিয়ে যত প্রয়োজন হোক না কেন, কারি সাহেব হুজুরকে দিয়ে তার সন্তানদের কত দরকার ছিল, ওই মাদ্রাসায় এই মাদ্রাসার খাদেম ছিল, যখনই তার সময় হয়ে গেছে আর রাত পার ভার হয় নাই, রাতারাতি চলে গেছে, আমারে দাওয়াত দিয়ে আসছে, আজকে আমি তাকে পাই নাই। এমন করে যে কোনো মুহূর্তে আমার আপনার ডাক আসতে পারে। প্রস্তুতি নাও মুসলমান, প্রস্তুতি নিয়ে রাখো। এনি টাইম এভরি ডে, ডে আর নাইট নাই, সকাল আর সন্ধ্যা নাই, রাত আর দিন নাই, মাস আর বছর নাই, সময়ের কোনো সুযোগ নাই, যে কোনো সময় ডাক আসতে পারে। আমি যাব কি নিয়ে, এর একটা প্রস্তুতি আমাকে নিয়ে থাকতে হবে। প্রস্তুত থাকেন, যখনই ডাক আসে আমি রেডি। কথা বলেন, যখনই ডাক আসে আমি রেডি। আজরাইলকে কথা বললে কখনো ফিরে যাবে না। আপনার পাট জাগ দিয়েছেন, আপনারা তো পাটওয়ালা এলাকার মানুষ, এদিকে পাট আছে না? পাট কি কয়? ডিস্ট্রিক্ট পাট। ডিস্ট্রিক্ট পাট বলতেই আপনাদের নগরকান্দা, সালতা, ভাঙ্গা, মকসেদপুরের পাটের নাম ডিস্ট্রিক্ট পাট। সোনালি আসে, সোনালির রংটা এখনো আপনাদের এলাকার পাটে পাওয়া যায়, আমাদের ওদিক সোনালি নাই, গোপালি হয়ে গেছে। 1 কয়বরে 7 কয়বর দেয়, একটু গর্তের ভিতরে জাগ, একটা উঠোতে উঠোতে আর একটা দেয়, পানি আলকাতরা হয়ে গেছে, তারপরে আবার শুবোয়। আমার যে জমিগুলো আছে এই জমির পাট সবচেয়ে পরে কাটে শেষে জাগ দেয়, ও আর বেশি খাতি পারি না, আল্লাহ বাসালি। তো আপনাদের এলাকায় পাট জাগ দিয়েছেন, 5টা জাগ একেবারে নগদ জাগ হয়ে গেছে, কিষেন পান নাই, কামলা পান নাই, নিজে পাট বাস্তি বসে গেছেন, এর ভিতরে পরানের ভিতরে ধড়ফড় করে কাঁপতেছে, ব্যথা ব্যথা ঠেকতেছে। কানে কানে আজরাইল কয়, চাচা তাড়াতাড়ি রেডি হও, সময় হয়ে আইছে। যদি আজরাইল কানে কানে আপনার রেড সিগন্যাল দেয়, আপনি কি আজরাইলকে বলতে পারবেন, মিয়া টের তো পাও না, পাট বাসার দায়িত্ব তো নাই, এই জন্য গপা গপ মারিয়ে সাফ করিয়ে বেলায় দিচ্ছ। আমার বেটার 5টা জাগ পাট জাগ হয়ে গেছে, এই পাট বাইসে উঠানোর আগে আর আইসো না। এ কলি কি আজরাইল বলবে, আচ্ছা তা ঠিক আছে, পাট বাস্তি থাকেন, আমি অন্য ফলাইতে ঘুরিয়ে আসি? বলবে? তোর পাট থো, তাড়াতাড়ি ওঠ, নাহলে কাঁচা খুলিয়ে সার, নাহলে কাঁচা অবস্থায় শোয়াই দেবো। কতক্ষণ? মারতে পারে কি পারে না, যে কোনো সময় ধরতে পারে কি পারে না। আপনার পাট জাগে আপনারা ঠেকাতে পারবে না, ধান পাকছে ঠেকাতে পারবে না, আপনার পিএস পাইকে গেছে ঠেকাতে পারবে না। রেডি থাকেন 24 ঘন্টা। এখনই যদি ডাক আসে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আমাদের বাংলাদেশের বড় আলেমদের ভিতরে অন্যতম, এশিয়া মহাদেশের ভিতরে বড় আলেমদের ভিতরে অন্যতম, মুহাদ্দিসিনদের ভিতরে বড় অন্যতম হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহর বান্দার একটা ক্লাসে আমি বসছি, পড়াইতেছে, এই পড়ানোর ফাঁকে ফাঁকে কয়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়ানোর মাঝে মাঝে, হাদিস পড়ানোর মাঝে মাঝে পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। উদ্দেশ্য কি বলেন তো? আমি ওনার কাছে শুনি নাই, আমি ওনার থেকে শিক্ষা গ্রহণ করেছি। কারণ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহির মানে আমি বিগত জীবনের সব গুনাহ থেকে ক্ষমা চাই, ভবিষ্যতে গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করলাম। এটা হলো ইস্তেগফার আর তওবা, এর দ্বারা সব গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ যুবক মনে রাখ, আবাল বৃদ্ধ বনিতা মনে রাখো, চেয়ারম্যান মনে রাখবেন, মেম্বার মনে রাখবেন, ওয়ার্ড চেয়ারম্যান মনে রাখবেন, নারী আর পুরুষ মনে রাখবেন, ভালো করে শিক্ষা গ্রহণ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, জীবনে অন্যায় কম করি নাই, নামাজ কাজা করেছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ কাজা করেছি, যাকাত ফরজ দেই নাই, কুরবানি ওয়াজিব করি নাই, যত প্রকার গুনাহ আছে সব করেছি, আইল ঠেলা অন্যায় করেছি, জাল দলিলের অন্যায় করেছি, মদ গাঁজা ইয়াবা খাইছি, বেপরদার বালাই ঘর ভরা রয়েছে,
হয়েছে, টেলিভিশন, ভিসিআর, ফেসবুক আর মোবাইলের ভিতরে যা আছে সব ব্যবহার করি। গুনাহ করতে আর বাকি নাই। মিথ্যে কথা জীবন ভরে বলাবলি করছি, হাজারো অন্যায় করেছি। সব গুনাহ থেকে 24টা ঘন্টা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে রেডি থাকো। আমার এই আস্তাগফিরুল্লাহ দ্বারা অন্তর থেকে পড়তে হবে। বলতে 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 একদিন অন্তরের সাথে সেট হয়ে যায়। কিছুদিন অন্তরের সাথে হবে না, মুখে মুখে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শুধু মুখে হচ্ছে, হঠাৎ করে একদিন এইটে আপনার মুখ আর কলমের ভিতরে একটা কানেকশন হয়ে যাবে। তখন মুখে বলার সাথে সাথে এটা অন্তর থেকে ইস্তেগফার হবে। আর ওই সময় আপনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা পাল্টাইয়া নেকি বানায় দেবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখবেন কেন? কাজামান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি যদি এখনই মারা যান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, আল্লাহর নবী কয় তুমি বিনা হিসাবে জান্নাতি। জীবনের শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন যে হাদিসে তো পাইলাম না, যে ব্যক্তি হাদিস পড়াইতে পড়াইতে মরে, শেষ হাদিস জবানে একটা হাদিস পড়াইয়ে মরলো, ওই লোকটা জান্নাতি তা না। ওই হাদিসের মধ্যে আছে যার শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। কাজেই হাদিস পড়াই, কোরআন পড়াই, কিতাব পড়াই, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি রাখি। না জানি আমার এই কথাটাই শেষ কথা হতে পারে, না জানি এই নিঃশ্বাসটাই শেষ নিঃশ্বাস হয়ে যেতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনি ম্যান এভরিবডি রেডি থাকবেন। প্রমাণ করে দিয়েছে ফাতাবিরু ইয়া উলিল আবসার। হাদিসে আছে আল্লাহর নবী বলেন কাফাবিল মাউতে ওয়াইজা। এই মানুষকে আখেরাতের ভয় দিয়ে কুল পাই না, যত ওয়াজ করি শুধু ভাষা কানে শোনে, ভাষা কানে শোনে। একজন মানুষের সামনে যদি একজন মানুষ মারা যায়, তাহলে ওইটা খুব হিট করে নগদের উপরে। এই জন্যই বলা হয় কোনো মানুষের মরণ এইটাই হলো সবচেয়ে বড় বক্তা। একজন মানুষের মরে যাওয়া ও জীবিতদের জন্য সবচেয়ে বড় বক্তা। এই মরণ থেকে তুমি ওয়াজ শেখো, ওখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। উনি যেমন চলে গেলেন, আমাকে এরকম চলে যেতে হবে। এবার মানুষটা মারা যাওয়ার পরে যিনি চলে গেলেন তো গেলেনই, আমার কি দায়িত্ব আছে এই সংক্রান্ত কয়েকটা কথা বলে আমি মহিলা মাদ্রাসার সম্পর্কে কিছু ওয়াজ নসিহত করবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাল্লাহ সিজনে অনেকদিন ওয়াজ শোনেন না, আবারও বহুদিন পরে ইনশাল্লাহ পাবেন। ফাঁকে বর্ষাকালে জুড়ে যাচ্ছেন, ঠান্ডা হয়ে যাচ্ছেন, একটু চার্জ নিয়ে যেতে হবে। আমিও বললে ওই ওয়াজে আমিও চার্জ হই, শুনতে শুনতে আমার রাস্তা আমি আগে শুনি, তারপরে শোনেন আপনারা। এই জন্য আমি আমাকে উদ্দেশ্য করে বয়ান করি, আমার উদ্দেশ্যে আমি বয়ান করি। আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আমাদের উপরে কয়েকটা ফরজে কিফায়া আছে, কয়েকটা ফরজে কিফায়া। এক নম্বরে ফরজ, শুনতেছেন তো? ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। আমরা আজকে আমার গোপালগঞ্জে গুবরায় একটা ওই যে চক্ষু হাসপাতাল বানাইছে না, বড় চক্ষু হাসপাতাল, ওই গ্রামের নাম হলো গুবরা, গুনাপাড়া গুবরা। তো ওখানে আমার উলামা পরিষদের, আমি গোপালগঞ্জ থানা সদরের সভাপতি, ওখানে আমার একটা ইউনিয়নের উলামাই কিরাম বসছে, মিটিংয়ে গেছিলাম। উলামাই কিরামের সিদ্ধান্ত যে আমরা মানুষকে দাফন করি, দাফন করার সময় দোয়া পড়ি, রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলিল্লাহ বলবেন, রাসূলুল্লাহ না, রাসূলিল্লাহ। আল্লাহর রসুল, আল্লাহর নামের সাথে রসুলের তরিকায় পদ্ধতিতে তাকে কবরে রাখতেছি, অথচ কবরে রাখতেছি কবরটাও রসুলের পদ্ধতিতে নয়, এবং কবরটা রসুলের পদ্ধতিতে না হওয়ার কারণে লাশটাকে রাখাও রসুলের পদ্ধতিতে হচ্ছে না। কবরটা রসুলের পদ্ধতিতে কেমন হতে হবে? তাহলে লাশটা, আমি লাশ রাখার সুন্নতটা হলো পুরো ডান কাত করে শোয়ানো, পুরো ডান কাত করে শোয়ানো। আমরা ডান কাত করে না শোয়াইয়া পাট পাট করে শীত করে শোয়াইয়া গাড়টা মুড়াইয়া ভাঙ্গাইয়া একটু পশ্চিম দিক ফিরেই দেই। এটা সুন্নতের খেলাফ। লাশের দেহের সাথে বেয়াদবি করা হচ্ছে, তার ঘাড় মোটকায় দিচ্ছেন, তারা কষ্ট দিচ্ছেন, এটা জায়েজ নাই। পুরো বডি কায়ত হওয়া কেমন? আপনি কায়ত হয়ে শোন, শীত হয়ে শোন, উবুর হয়ে শোন, তিন পদ্ধতিতে শুই আমরা, ঠিক না? শীত হয়ে শোয়া তো বোঝেন, উবুর হয়ে শোয়া বোঝেন, কায়ত হয়ে শোয়া কারে কয়? শীত হয়ে শুয়ে গালটা কাজ করে শোয়ানোর নাম কি কাজ করে শোয়ানো? পুরো বডিটারে কাজ করে কিবলামুখী করে দেওয়া, এটা হলো সুন্নাত। এখন কবর বানাইছি, ফ্লোরটা সমান লেভেল, ওই জায়গায় আমি কাজ করে শোয়াবো কি করে? কাজেই কবরটা বানাইতে হবে এমন সিস্টেমে যাতে শোয়াইলে পুরো বডিটা পশ্চিম দিক কাইতে হয়ে থাকে। আমরা ওখানে প্ল্যান করছি মাসে একবার এক একটা আমলের, এক একটা প্র্যাকটিক্যাল আমলের উপরে
একটা কনফারেন্স করব। এই মাসের জুলাই মাসের শেষে একটা প্রোগ্রাম, 2টা কবর খনন করা হবে, সুন্নতি 2টা কবর, আর একটা কবর খনন করা হবে বেদাতি কবর, যেটা আমাদের দেশে চলতেছে। পুরো কবরটা টান টান করে খুলে ওই জায়গা সিট করে শোয়া, উপরে একটু বক্সার বানাইয়া বাঁশ দিয়ে চালি দিয়ে থুয়ে দেই, এটা সুন্নতের খেলাফ। কবর বানাইতে হবে, বডিটারে বড় বানাইয়া মাঝখানে লাশটা শুইতে পারে এতটুক জায়গা একটু গর্ত করতে হবে, এতটুক জায়গা গর্ত করতে হবে, ওই জায়গা কাট করে শোয়াই দিয়া চালির বাস ওই নিচে দিয়ে পুরো কবরটারে ভরে দেওয়া একটা। আর একটা হলো কবরটারে খনন করে ডাইন দিক পশ্চিম দিকের এমনভাবে কাট করা, যারা লাশে শোয়াই দিলে ওই দিক কাইতে যায়, ভিতরে চালির বাস এভাবে কাট কাট করে দিয়ে এই পাশের বড় বক্সারটাকে মাটিতে ভর্তি করে দেওয়া, এটা সুন্নাত বুগলি। এই 2টা পদ্ধতি সুন্নাত। এই কবরই বানাই নাই সুন্নতি তরিকায়, লাশটাও রাখি না সুন্নতি তরিকায়, অথচ আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এটা 1 নম্বর মিথ্যা কথা, কথা কোন ঠিক না? রসুলের তরিকা আমল না করে তার মিথ্যা কথা বলে দিছি। এবার মানুষ মারা গেলে আমরা তার জন্য চিল্লা পাল্লা করে কান্নাকাটি করব না, মায়ায় মোহাব্বতে চোখ থেকে পানি আসবে। আমি আজীব দেখতেছি ছেলে 2টা, কারি সাহেব হুজুরের ছেলে 2টা আজকে যে মাহফিলে তারা পরিচালনা করতেছে, তাদের ধৈর্যের প্রশংসা করি, এত সুন্দরভাবে সে উপস্থাপনা করলেন, আমি তার নেক হায়াত কামনা করি। তারা এখন আজ থেকে এতিম হয়ে গেছে, আব্বা হারা এতিম, যদিও বয়সের তারতম্যে তাদেরকে এতিম বলা যায় না, এতিম বলে হলো নাবালেগ থাকা পর্যন্ত এতিম হয়। কিন্তু আমরা তো সত্যিই নগদে আব্বা মারা গেলে কিছুক্ষণের জন্য হলেও তো আমাদের শোকের এতিম তো আমরা হয়ে থাকি। আর আল্লাহ পাক বলেন ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এ দুনিয়ার মানুষ, যখন তোমাদের সামনে কোনো এতিম আসে, বাপ হারা আসে, মা হারা আসে, ফালা তাকহার, তাদেরকে ধমক দিও না, তাদেরকে হাকায় দিও না, তাদেরকে শক্ত কথা বলো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর যদি তারা কেউ চায় তোমাদের কাছে, কোনো ভিক্ষুক তোমার কাছে কিছু চায়, তাহলে তাদেরকে শক্ত বলা কথা বলে তারাই দিও না। এতিমের মাথায় হাত বুলাইলে নবী পাক বলেন সেজন্য আমি রসুলের মাথায় হাত বুলাইলো। আমি নিজে এতিম, আমি এতিম, জন্মসূত্রে আমার আব্বা নাই, আমার জন্মের আগে আব্বা মারা গেছে, জন্মের পরে 6 বছর বয়সে মা মারা গেছে। এই শোক, এতিম হওয়ার শোক আমি বুঝি, মা বাপ মারার শোক আমি বুঝি। বাচ্চা 2টো সেই শোকে শোকাক্রান্ত, 3টে বাচ্চা রেখে গেছে কারি সাহেব হুজুর। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে, সবাই বলি আমিন। আমরা তাদের পাশে থাকবো না ইনশাআল্লাহ, তাদের পাশে থাকবো। এবার এই বাচ্চা 2টো রেখে হুজুর চলে গেছেন। দেশের মানুষের দাবি, হ্যাঁ হুজুর আমাকে কাছে কত জায়গা কত মিলাদ পড়ে কতটা খাইছে, এবার দেখ পানি দেই হুজুর, এই খাওয়ার ফেরত কি দেয় হুজুর, এবার নিজেই মরছে, দেখি কি খাওয়ায়, দেখি কি খাওয়ায়। জীবন ভরে মিলাদ পড়ে খাইয়ে বেড়াইছে, এবার কি খাওয়ায় ওনার ছেলেরা? নো, আমরা তাদের কাছে খাওয়া চাবো না। মানুষ মারা গেলে আমাদের উপরে দায়িত্ব, তাকে 1 নম্বরে গোসল করানো ফরজে কিফায়া, 2 নম্বরে তার কাফনের ব্যবস্থা করা ফরজে কিফায়া, 3 নম্বরে তাকে জানাজার নামাজ পড়ানো ফরজে কিফায়া, 4 নম্বরে তাকে দাফন করে দেওয়া ফরজে কিফায়া। এই 4টে কাজই দায়িত্ব। ওর ভিতরে দোয়া কালাম যা আছে সেগুলো পড়া, এইগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমরা দায়িত্ব পালন করেছি। হজে যারা গিয়েছেন তারা আমারে সাক্ষী দেন, উমরায় যারা গিয়েছেন তারা আমারে সাক্ষী দেন। প্রত্যেক দিন হেরেম শরীফে 5 ওয়াক্ত নামাজে, হেরেম শরীফে 1 ওয়াক্ত মিস হতে দেখি নেই, মসজিদে নববীতে কখনো কখনো মিস হতে আমি দেখছি, জানাজার থেকে মিস। হেরেম শরীফে 1 ওয়াক্ত মিস নাই, 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা আছে। হাজী সাহেব থাকলে বলেন, একটু 2-1 থাকলে সাক্ষী দেন, দেখছেন না 5 ওয়াক্ত জানাজা আছে না? কোনো একটা জানাজার পরে কি ঘোষণা শুনছেন যে আগামী 4 দিন পরে মিলাদ হবে? শুনছেন কোনোদিনও? আরে মিয়া, বাদশা আব্দুল্লাহ, এই যে বর্তমান বাদশা তো সালমান, এই সালমানের ভাই আব্দুল্লাহ, উনি তো খুব প্রশংসিত বাদশা ছিল, সুলতান আব্দুল্লাহ। আমি গিয়েছি, উনি আব্দুল্লাহ 6 বছর মারা গেল, উমরায় গেছি। এই লিয়াকত ভাই আমার সাথে ছিল, মৌলানা লিয়াকত সাহেব নগর কান্দার। তো আমরা রিয়াদে গেছি, রিয়াদে আব্দুল্লাহ, বাদশা আব্দুল্লাহর জানাজায় শরীক হতে পারিনি। আমার মাহফিল, আমাদের মাহফিল ছিল রিয়াদের এক সাইডে শহরেই। তো পরের শুক্রবারে গেছি আমি হেরেম শরীফে, জানাজা হওয়ার পরে 2 দিন না 3 দিন পর জুমা পড়ছি হেরেম শরীফে কাবার মসজিদে। আমি তো মনে মনে খুশিতে অপেক্ষা করতেছি, আজ তো বিশাল মিলাদ হবে ইনশাআল্লাহ, গরু হবে, উট হবে, কমপক্ষে বাংলাদেশ থেকে জিলাপি আসবে, তা তো খাবই, আর এদেশের খেজুর হবে। সে মিলাদ টিলাদের কোনো খবর নাই। নামাজের আগে খতিব সাহেব একটু বয়ান করলো, তার ভিতরে ওই খুতবা বয়ানের ভিতরে মাঝে মাঝে আব্দুল্লাহর নামে একটু দোয়া করলো। যারা আরবি বোঝে তারা আমিন আমিন কইলো, যারা বাংলা বোঝে, আরবি বোঝে না বাঙালি, তারা চুপ করে বসে থাকলো। নামাজ পড়ানোর পরে আবার একটা জানাজা, সেই জানাজা পড়ে ছুটি। পণ্যে যে কি দেখি হয়ে গেল তার কিছু টের পেলাম না, আইতকোন জিলাপিও পেলাম না। আইতকোন বোঝেন তো, একখানের অর্ধেকটা আমাকে দিকে আইতকোন, ঠিক আছে না? আইতগেন
তো কোনো কিছু নাই, এগুলো কিতাব না। করবেন কি, জামাত আল ইনসানিন কাতানু আমালুহু, মানুষ যখন মারা যায় হুজুর বলছে সব আমল বন্ধ। কারি সাহেব হুজুর আর কালেকশন করতে পারবে না, নামাজও পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, হজও করতে পারবে না, তবলিগও করতে পারবে না, মাহফিলও করতে পারবে না, তিলাওয়াত করতে পারবে না, চরমুনায় যাইতে পারবে না, আব্দুল গফফার সাহেবের মজলিসে যাইতে পারবে না, কবরে থাইকা কথা বলেন পারবে? আবার জারিও শুনতে পারবে না, যাত্রাও শুনতে পারবে না, জেনাও করতে পারবে না, মদ গাঁজা খাইতে পারবে না, ব্যারাকা ডান্সে যাইতে পারবে না, সুদঘুষ করতে পারবে না, সালিশ বিচার করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, ভালোও করতে পারবে না, মন্দও করতে পারবে না, সব দরজা বন্ধ। তবে স্থায়ী তিনটে দরজা উনি খুলে রেখে গেলে সেই তিনটে থেকে পাবেন। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 3 নম্বরে ইলমে নাফে, কোরআন হাদিসের ইলম। আমার বিশ্বাস কম বেশ হুজুর 3 জায়গা কিছু না কিছু হাত রেখে গেছেন। সন্তান 2টা আলেম বানাই গেছে, এটা তো ঠিক আছে। নেক সন্তান রেখে গেছে, তারা দোয়া চাইলো। হুজুর মাদ্রাসায় পড়াইয়া কত সন্তানরা আলেম বানাই গেছে। আবার মাদ্রাসার নিশ্চয়ই নিজের যথেষ্ট অবদান আছে, সেগুলো সদকায়ে জারিয়া। আর ইলমে ইন্তেফা, যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, হাজার হাজার ছাত্র বানায় রেখে গেছে। 3টে দরজাই খুলে রেখে গেছে, এখান থেকে পেতে থাকবে, এখান থেকে পাইতে থাকবে। কিন্তু এই 3টে দরজা যদি খুলে রেখে না যায় আর কিছু থাকে না। এই 3টে হলো স্থায়ী গাছ। আমি মাঝে মাঝে বলি কলা গাছ লাগান না, কলা গাছ ভালো দামি কলা বাংলাদেশে বিভিন্ন কলা আছে, দামি কলা আছে। এবার 1 হালি কলা কিনছি, একটু কলা, আমি ফকিরহাটের থেকে 1 হালি কলা, একটু কলা, মানে 1 ফানায় 3 হালি তো বোঝেন তো, 4টে হালি। তা আমি যে জিজ্ঞেস করছি যে এই কলা কত, তাকে 80 টাকা। তা আমি মনে করছি যে ফানা ধরে 80 টাকা, তার কালার খুব আকর্ষণীয়। তো ভিতরে যাওয়াই হোক, এই কালার আর রঙে পছন্দ করি আমি 80 টাকা মনে করিয়া আমি ঠিক আছে দেন 1 ফানা। তা আমি 80 টাকাই দিছি, কয় হুজুর হালি 80 টাকা। এখন মিজাজ খারাপ হয়ে গেছে, এখন কিনে ব্যাগে গাড়িতেও উঠে ফেলাইছি, ফেরতও দিতে পারতেছি না। সে 80 টাকা হালিতে 24 240 টাকা দিয়ে 3 হালি কিনে নিয়েছি। এই আঙ্গুল ইচ্ছে একটু বড় বড় হবে, খাইতে আসলেই স্বাদ, আসলেই গিরান, দামি কলা। আমি পরের বার যে বলতেছি ওই সে দোকানদারে যে ভাই আমার এর একটা চারা এনে দেবেন, যত টাকা নেবেন আমি ইনশাল্লাহ লাগাবো। এখন বলেন এই 80 টাকা হালির কলা বড় আকর্ষণীয় কলা, কিন্তু এক গাছে 1 কাইন একবার কাটিয়ে খেয়ে ফেললে পরের বছর ওই গাছে আর 1 কাইন হয়। আরে কথা কয় না, হয়। যত দামি কলা হোক, জাপানি কলা, আমেরিকা কলা, যে দেশের কলাই হোক, 1 কাইন কাটলে কি আর হয়? তা আম গাছে এবার আম হয়েছে, আল্লাহ বছর আগামীবার হবে, পরের বছরও হবে, 50 বছরও হবে। 100 আম গাছ আছে না নাই? আমাকে মুকসাদপুরি রোডে 100 বছর ধরে, আরো 15 বছর আগে সাইনবোর্ডটা নাইছে, এখন তো 100 নেই, এখন তো 115 বছর হয়ে গেছে। আরো কতদিন বাঁচবে আল্লাহ জানে, আম হতে তালে আছে। তাহলে আমি বুদ্ধি থাকলে কলা ওই সাইডে 13-12টা কিনে খাইছি, ওই পর্যন্তই যথেষ্ট। আর আমার সেই কলার ভারী একটা চাহিদা নাই। কিন্তু আম তো বাড়িতে খাইয়ে আসছি, নিজের 15টা গাছে জন্মের ধরা ধরছে, খাইছি, সাফা করে দিছি। আজ ওই যে গাছলি 1 প্লেট দিছে, আমি খালি চিন্তা করি আল্লাহ আর কেউ না খায়। কেউ আর্ধেক আগে আমি একা অর্ধেক মারিয়ে দিছি। আম বড় মজাদার ফল, জীবন ভরে খাওয়া যায়, কলা অত বেশি খাওয়া যায় না। যদিও কলা 80 টাকা কেজি, ওই 1 গাছে 1 কানির বেশি হয় না। আম যতই কম দামি হোক না কেন জীবন ভরে হতে থাকে এবং তা আজীবন খাওয়া যায়। আম সারা বছর খাওয়া যায়, 5 ওয়াক্ত খাওয়া যায়। দোস্তরে আমি বোকামি করতে রাজি না, কলা গাছ লাগাইতে রাজি না যে 1 কান কাটিয়ে খেয়ে ফেললে আর হয় না। আমি আম গাছ লাগাবো, আমি কাঁঠাল গাছ লাগাবো, নারকেল গাছ লাগাবো, 30 40 50 100 বছর হবে। আমার আব্বা মারা গেছে, আমি একটা মিলাদ দেবো, 1 কান কলা কাটিয়ে খেয়ে ফেলবো, পরের দিন আর কেউ দোয়া করবে না। মিলাদে খাওয়া ভালো হলি দোয়া আরে, আর খাওয়া ভালো নালি পারা ফেরত দেয়, কই তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত যা, খাতি দিস নেই ভালো হইলে কিছু দেবো না, ফেরত নিয়ে চলে যায়। আমি এই আকাম করতে, এই বোকামি করতে রাজি না। আমি বাপের জন্য আম গাছ লাগাবো। গত বছর 39 লাখ টাকা দিয়েছি আমার আব্বার নামে, আমার মায়ের নামে, আমার দাদা দাদির নামে। এবছরও যা দেব তাই দেব, আমি তো পাবোই ইনশাআল্লাহ। আমরা বোকামি করব না। মানুষ মারা গেলে তাদের মূল হক কি, পাওনাদার কি, কি দিলে সে পাইতে পারে তাহাই করিব। আমি আজকে আপনাদের সকলের কাছে কারি সাহেব হুজুরের জন্য আমি একটা জিনিস কালেকশন করব। অবশেষে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার কালেকশন করব। এখানে যদি 500 মানুষ থাকেন তাহলে এক একজনের আমল নামায় লেখা হবে
একবার সূরা ফাতিহার কারণে 20 পারা কোরআন শরীফ পড়া সব, আর 3 কুলহুতে 1 খতম। তাহলে ফাতিহা আর 3 কুলহুতে 1 খতম আরো 20 পারা পড়ার সব হয়। 500 মানুষের কাছ থেকে এই পরিমাণ কালেকশন করে আমি কারি সাহেব হুজুরের জন্য পাঠাবো। দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনি মাহরুম হবেন না, আপনার আব্বা মাও পাবে, আর সাথে কারি সাহেব হুজুরও পেয়ে যাবে। উনি আমাদেরকে নেক সন্তান রেখে গেছে, সদকায়ে জারিয়া রেখে গেছে। এইগুলোই হবে মূল আমাদের কালেকশন। জীবনের টার্গেট এরকম থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটা কাজ আছে, দেয়ার গুলো দেব ফাঁকে, মানে কি বলা হয়, ভালো যা আছে যাতে উপকার হয় তাই দেব, ক্ষতি যা হয় তা দেব না। ক্ষতি যা হয় তা দেব না। হাড়ি ভরে মিষ্টি দিলাম, ভিতরে ছোট্ট একটা গুক্কু সাপের ছাউ ভরিয়ে দিলাম। হাড়ি ভরে মিষ্টি দিলাম, ছোট্ট একটা গুক্কু সাপের ছাউ বাচ্চা ভরে দিলাম, মুখ খোলার সাথে সাথে মারিয়ে দিল, মিষ্টি খাওয়া শেষ। এই সব কিছু দিয়ে লাস্টে যে কোন কার হিসাবে কালেকশন হতো, মাঝে মধ্যে চুরি উড়িয়ে খাতো, একে পাদে আগা সারা। এই ছোট্ট একটা কেউটে সাপের বাচ্চা দিয়েন না। পরিষ্কার হাদিস, আল্লাহ নবী বলেন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের যারা মারা গেছে তারা বড় অসহায়, তাদের জন্য কিছু দিতে না পারলেও কেউটে সাপের বাচ্চা হাড়ির মধ্যে দিও না, তাদের কোনো দোষ চর্চা করো না। উনি বড় অসহায়, গিবাত করলে প্রতিশোধ নিতে পারতেছে না, কবরে যে পিটাইলে প্রতিশোধ নিতে পারতেছে না, গালি দিলে তার জবাব দিতে পারতেছে না। কথা বলেন, পারবে? পারবে না। উনার কিছু প্রশংসা করলে উনার উপকার হবে, উনার উপকার হবে। আরে ভাই, আমার দ্বারা যদি কোনো মানুষ জান্নাতে যায় তাতে আমার লস আছে? আমি তো দোয়া করি নরেন্দ্র মোদী যেন ভেস্তে যায়, আমি দোয়া করি এই ডোনাল্ড ট্রাম্প যেন ভেস্তে যায়, আমি দোয়া করি জো বাইডেন যেন ভেস্তে যায়, আমি দোয়া করি অং সান সুচি যেন ভেস্তে যায়। ভেস্তে যাইতে জন্য যা লাগবে তা ছাড়া তো আর ভেস্তে যেতে পারবে না। তার মানেই তোরা ভেস্তে যাইতে যেন ইমানদার হয়। কনা আমিন। তাহলে এরা জীবন ভরে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ওরা যদি কলেমা পড়ে ভেস্তে যায়, আপনারা খুশি না বেজার? বেজার। আমি তো জুমা খুশি। আরে আমারে বেচতে না দিও যদি তাদের বেচতে যায়, তারা যদি ইমানদার হয় তাহলে তারপরে আমি খুশি। কারণ তাই এই বড় বড় নেতারা একটা যদি ইমানদার হয়, তার ওসিলায় হাজার লক্ষ কাফের মুশরিক ইমানদার হয়। ঠিক কি ঠিক না? তাহলে তারা জান্নাতি হলে আমার লস কি? কারি সাহেব হুজুর বেচতে গেলে আমার লস কি? বরঞ্চ উনি কারি সাহেব হুজুর যত মানুষের সাথে সম্পর্ক আছে, হাদিসে পরিষ্কার মিশকাত শরীফে সেদিন পড়াইছি, এসব পালুন্নার ফায়ামুরু বিহিবুরুজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ ফায়ুশফাউ লাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ। উনি যদি জান্নাতি হয়, আপনাদের মুস্কুন্নি এলাকার এই এলাকার যত মানুষের সাথে সম্পর্ক, এর মধ্যে যারা জাহান্নামে যাবে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যাকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দেবে, এরকম একজন আলেম যদি ডান হাতে আমলনামা পেয়ে যায়, আপনাদেরকে জাহান্নাম থেকে উঠে কাতার করে কারি সাহেব হুজুরের ভিতরে ছেড়ে দেবে। যাও কারি সাহেব, তুমি এই পাড়ায় দিয়ে ঘুরিয়ে আসো, মুস্কুন্নি পাড়া যাও। ভিতর দিয়ে হাঁটবে, আপনাদের জাহান্নামে যারা পুড়বেন, পুড়ি একেবারে ঝামা পোড়া পিকেট হয়ে যাবে। ইট বাটায় পিকেট দেখছেন না? পিকেট দুই প্রকার, কিছু কিছু পিকেট আছে আস্ত ইটই আছে, পুড়িয়ে কালা হয়েছে, আর কিছু আছে পিকেট 8-10 খান মিলিয়ে দলা হয়ে যায়, দেখছেন না? ওজনেও হালকা হয়ে যায়, পানিতে ছেড়ে দিলে ভাসে। ওই পিকেটের যে দলা, ওর ভিতরে ইটের কোনো সাইজ থাকে না। মানুষ পুড়িয়ে এমন হবে নাকচোখ দেখা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ চেনা যাবে না, একেবারে পুরা পিকেটের মতো দলা হয়ে যাবেন। আপনাদেরকে উঠে লাইন দেওয়া হবে, আর ভিতর দিয়ে হুজুরকে ছেড়ে দেবে, তুমি যাও ঘুরিয়ে আসো তোমার পাড়া দিয়ে। হুজুর হাঁটবে, আর এপাশে আপনি ডেকে বলবেন, আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, হুজুর আমারে চেনেন? আনাল্লাযী সাকাইতুকা শারবা, আমি আপনারে পানি খাওয়াইছিলাম, আমি আপনারে শরবত খাওয়াইছিলাম, আমি আপনারে চা খাওয়াইছিলাম, হুজুর চেনেন? হুজুর ফিরে দেখে যে যাতে কথা কয় তা মানুষের কোনো নমুনা নাই। মানান্তা, তুমি কে? যে ইসমি জামাল উদ্দিন, আমার নাম জামাল উদ্দিন, আপনাদের এলাকায় বাড়ি, আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন কালেকশনে, আমি পানি খাওয়াইছিলাম হুজুর, আমি সে। তাই তোর এই অবস্থা কা? হুজুর আপনারে পানি খাওয়াইয়া পরে আমি মদ খাইছি, সেই জন্য আমার এই কপাল পড়ছে জম্মের পোড়া। তাই তুই পানি খাইছিলি জন এদিকে ও কলা বাজুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ। আর এক কাতারে আর একজন কয়, হুজুর আমি আপনার জন্য অজুর পানি দিছিলাম। তো তুই অজুর পানি দিয়ে তুই কি এলি? আমার অজুর পানি দিয়ে আপনি মসজিদে গেছেন, আর আমি চলে গেছিলাম সিনেমা দেখতে, কপাল তো সেই জন্যই পড়ছে, বিড়ি খাতি খাতি চলে গেছে।
আর তুই যেহেতু অজুর পানি দিছিস আর সেই অজুর নামাজ দিয়ে আমি জান্নাতে আমার দ্বারে এইভাবে ডেকে ডেকে হাজার হাজার মানুষকে নিয়ে যাবে। কাজেই তার সাথে একটু সেই জাতীয় সুসম্পর্ক ভালোবাসার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ওনার প্রশংসা করলে উনি এই খুশিটা হয়, এখনই ওনার আত্মায় খুশি হবে আল্লাহর রহমতে, নগদে প্রশংসাটা পৌঁছে দেবে ফেরেশতারা। আল্লাহ ওনাকে মাফ করে দিক না, আমিন। আমাদের কারি সাহেব হুজুর যেন বিনা হিসাবে জান্নাতে যায়, বলে না আমিন। আর কোনো দোষ থাকলে মানসাতার আইবাল্লি আকি হেসাতার আল্লাহ আইবাহু ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, যদি তুমি তোমার কোনো ভাইয়ের জানা দোষ গোপন করো, জানা দোষ গোপন করো, দুনিয়ায় গোপন করো, তুমি জানো জেনুইন দোষ জানো বান্দা, কিন্তু গোপন রাখছো ভাইয়ের ইজ্জতের দিক তাকাইয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে কোটি কোটি মানুষের ভিতরে তোমার হাজার দোষকে গোপন করে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। পারবেন না গোপন করতে? দোষে গুণে মানুষ। হুজুর বলতেছিলেন, কে যেন আমার আগে বলতেছিল, ঈশার আগে আমার আগে বলতেছিল যে চোর ছাড়া মানুষ নাই, কে যেন বলতেছিলেন, কথা সত্য। তাহলে চোর ছাড়া মানুষ নাই, চোরকে জীবন ভরি চুরিয়ারে ভালো কাজ কি কোনোটা করে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথীদেরকে নিয়ে, হাওয়ারীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যাইতে যাইতে রাস্তার পাশে দেখে একটা মরা বিড়াল, এই লক্ষ্য করেন, একটা মরা বিড়াল, প্রচুর পোকা হয়ে গেছে। বিড়াল পয়সে গেলে পোকা হয়, পোকা এত পোকা হয়েছে যে খালি পোকা, বিড়ালের কোনো নমুনা দেখা যাচ্ছে না, অনুমান করা যাচ্ছে একটা মরা বিড়াল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে বলতেছে, উনজুরু ইলাইহি, এ দেখো বিলের দিকে দেখো। তাকাইছে, কয় যে বলতের কোন জায়গা ভালো আছে, বিড়ালের কোন জায়গা ভালো আছে এইটা বলো। তো সবাই দেখে কয়, হুজুর এই জায়গাতে বলা যাচ্ছে না, সরেন, ওর কোনো জায়গা ভালো নাই। হুজুর কয় না, পরে যাবে, আগে বলে যাও এর কোন জায়গা ভালো আছে। তিনবার জিজ্ঞেস করছে সাথীরা, সবাই কয় হুজুর কোনো জায়গা ভালো নাই, সারা গা পোকা। হুজুর কয়, সাথীরা বলতে, হুজুর চলেন, বলা তো শেষ। কয় না, দাঁড়াও, আমি দেখাচ্ছি ভালো কোন জায়গা আছে। তো সারা গায়ে পোকা, বিড়ালের দাঁত কয়টা খুব সাদা, দাঁত কয়টা পরিষ্কার। হুজুর বলতেছেন কেন, দাঁত কয়টা ভালো আছে না? কয় যে হুজুর জি, দাঁত কয়টা তো সাদা ভালো আছে। হুজুর কয়, মিয়া আমি তো তোমাদের কাছে জিজ্ঞেস করছি ভালো কোন জায়গা আছে তাই কও, তোমরা কও যে হাতে পোক, পায়ে পোক, মাথায় পোক, পিঠি পোক, পেটে পোক, শরীরে পোক, গালে পোক, চোখে পোক, সব জায়গা পোক। পোকগুলো তোমরা বলো, ভালো কোন জায়গা আছে আমি তাই জিজ্ঞেস করি, তা বলো না। ভালো তো দাঁত আছে, তা কেউ না, কেন কও না? এ জায়গা দোষ, ও জায়গা দোষ, সে জায়গা দোষ। চেয়ারম্যান সাহেব টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে, এই মারাগুলো কও। আজকে যে 20,000 টাকা দিল তা কও না কেন? মারাগুলো কও, তাজাগুলো কও না কেন? প্রত্যেকটা মানুষের জীবনে কি সবই দোষ, না দুই একটা গুণ আছে? কথা কন আছে না নাই? আমি একবার মাগুরের ওয়াজ করে আসতেছি, তো জম্মের কুয়াশা, গাড়িতে আমি ঘুমাই গেছি। আমার পকেটে ছিল 3,000, আর কয়েক বছর আগে আর ওরা দিয়েছে 14,000, 17,000 টাকা আমার পকেটে। পট করে দেখি, আমি টের পাই নেই, ঘুমাই দিয়েছি, দেখি যে কথা হয়, গাড়ি দাঁড়াই গেছে, কথা হয়। কি কথা? সামনে গাছ, একটা বাবরা গাছ ফেলানো, গাড়ি আটকায় দিয়েছে ডাকাতি। ড্রাইভারের সাইডে গ্লাস খুলে ড্রাইভারের গাড়ির উপরে সাদা ফকফকে দাও একখান, কয় যে যা আছে দে, পোষায় দেবো নইলে। এখন আমি কইলাম কি, এই যাইতে আমি মুক্ত বান্দা, চিনতেছি না। আমি কই বাড়িতে এদিকায়, তো কয় না, এর কাছে যা আছে নিয়ে আসে। আমি কই যে ওর কাছে যা আছে তাও আমার কাছে আছে, এদিকায়, ওকে মারিস না। আমার গাড়ির কের গায়ে হাত দিবি না, তুই গাড়িতে যা যা আছে তোকে প্রয়োজন সব দিয়ে দেবো, ওকে কের কাছে কিছু নাই। ওরে আমি ভাড়ায় নিয়ে আসছি, গাড়ি আমার না, গাড়ি ওরও না, গাড়ি ভাড়া করে নিয়েছি। ওরে মালিকের তেল কিনে দেছে, ওরে রাস্তায় চাও আমি খাইছি, ওর কাছে কোনো পয়সা করি নাই, যাইয়ে টাকা দেবো তারপরে। আর আমার সাথে 2 জন, ওরা ওকে আমি রাস্তাতে নিয়ে আসছি, ওরা আমার ছাত্র, ওকে কাছেও টাকা পয়সা নাই, যা যা আছে সব আমার কাছে। অ্যান্ড্রয়েড সেট একটা মোবাইল আছে, আর আমার কাছে 17,000 টাকা আছে, আই নিয়ে যা সব। তো ওই 17,000 টাকা মোবাইল পাইয়ে ওকে মারামারি আর করে নাই। তো 17,000 টাকাই সব দিয়ে দিছি। লাস্টের টাকা নিয়ে টিয়ে আমার এই 1,000 টাকা ফেরত দিল, কয় হুজুর রাস্তায় তেল টেল কিনতে লাগতে পারে, নিয়ে যান। আমি কথা মোবাইলটাও দে, কয় না হুজুর আমার এই একটা মোবাইলের বড় শখ ছিল, কিনতে পারি না, তা পাইছি, এটা নিয়ে না, সিম টিম নিয়ে যান। সিম দিয়ে দিল, মোবাইল নিয়ে গেল, 1,000 টাকা। সত্যি না দিলে আসতে পারতাম না, নড়াইলে তেল কিনে আসা লাগছে।
এখন আমি কই তা জাতি দিয়ে গাছটা নিয়ে সরা, কয় হুজুর তাই আসেন আপনারা নামেন, আমি একা পারবো না সরাতে, সবাই মিলে টানি এসে গাছ সরাতে পারি না। পরে আমার যাই পথ দেয়া দিচ্ছে যে এই জায়গা দিয়ে জানে এনতে গেলি পারার পথে ডাইট দইতে পাবেন না, চলে যেতে পারবেন না, আমি আড্ডা হাতির দরকার নেই। তো মন্দের ভিতরে ওই 1000 টানা দিলে আমি আসতে পারতাম না। একটু বলো তো সে পরে 3 দিন পর ধরা পড়ে আবার জেলে চলে গেছে। তো একটা মানুষের বদনাম কব তো সারা জীবনে খালি বদনামই কব, তার ভালো কোনো দিক নাই। ভালো দিকটা থাকলে বলেন, হাদিসে আসছে আল্লাহ নবী বলেন 40 জন মানুষ যদি তাকে ভালো বলে আল্লাহ পাক তারে ভালো বলে পরিগণিত করে। কুমাইতে কুমাইতে লাস্টে এসে সাহাবায়ে কেরাম বলে হুজুর যদি 3 জন মানুষ ভালো বলে তাও আল্লাহ তাআলা তাকে ভালো বলে তার সব দোষ ক্ষমা করে দেয়। লাস্টে কয় হুজুর ভালো বলার মাত্র 1 জন মানুষ, তাও যদি ভালো বলে, এই ভালোটা কৃত্রিম ভালো বলা না। আমরা অনেক সময় জানাজা সামনে করে দাঁড় করে বলি, বলেন তো ইনি কেমন ছিল, ভালো ছিল, বলেন তো কেমন ছিল, ভালো ছিল। অথচ ওর ভিতরে কতজন আছে ওনার কাছে টাকা পাবে তা না দিয়ে মরছে, এরপরও ওই তালে তালে কোয়া লাগতেছে ভালো ছিল। এই ভালো ভালো না, মন থেকে ভালো। যেমন অনেকেই বলতেছেন চেয়ারম্যান সাহেব বলতে গিয়ে প্রায় কেঁদে দিছে, নামাজি মানুষ ছিলেন, মহব্বতের মানুষ ছিলেন, আলেমুল আমাকে ভালোবাসতো। আরো 20 বছর আগের থেকে আমার মতো ছোট মানুষের ওয়াজ শুনে ওনার ওয়াইফকে নিয়ে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় যে বয়ান শুনছে, এলাকায় যত মুসকুন এলাকার মাহফিলের দাওয়াত উনি দিতে যাইতেন। চেহারাটার ভিতরে একটা আলাদা, কালো মানুষ হলেও চেহারার ভিতরে একটা ইবাদতের নুরানিয়াত ছিল। এই যে যে গুণগুলো আমি বলি আপনারা আরো ভালো জানেন। দোষ যদি কিছু জানেন কোনোদিনও বলবো না, তাহলে আমার দোষও মানুষে বলবে না, আর মানুষে আমার ভালো বলবে, আমরা মাফ করে দেবো। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। কষ্ট হলো আপনাদের? আমি কি বলা অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? এই কথাগুলো আপনারা সকলে খেয়াল রাখবেন। মানুষ মারা গেলে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যাবেন। মিলাদ টিলাদের ফিকির বাদ দেন, মিলাদ দিলে দেবেন, কিন্তু খাওয়াবেন কি খাওয়াবেন? যদি ওই মাইয়েতের মালের থেকে খাওয়ান, মাইয়ের যে মাল রেখে গেছে ওই মাল উনি মারা যাওয়ার পরে ওর ওয়ারেস হয়ে গেছে অনেক দূর, ওয়ারেসের ভিতরে যদি নাবালেক নাতি নাতনি নাবালেক ছেলে মেয়ে থাকে, নাবালেক কেউ থাকে, তাহলে তাদের মালের থেকে, যৌথ মালের থেকে খাওয়াবেন। এটা কোনো ধনী লোক গরিব লোক কেউ খেতে পারবে না। এতিমের মাল খাওয়া প্রত্যেকের জন্য হারাম। হ্যাঁ, যদি কেউ ব্যক্তিগতভাবে তার নিজের সম্পদের থেকে করে তাহলে করেন, কিন্তু রুসুমাত হিসেবে বাদ দেন, বরঞ্চ তার জন্য সদকা জারিয়ার কাজ হয়। এই মাদ্রাসার কাজ বাকি আছে, মসজিদের কাজ বাকি আছে, এইটুক করে দেন, নেকি পাবে ইনশাআল্লাহ। এর দ্বারা কিয়ামত পর্যন্ত নেকি পাবে। আমার নামাজ দিয়ে আমি জান্নাতে যাব কিনা সন্দেহ আছে, কিন্তু আমি যদি একটা মসজিদ বানায় দিয়ে যাই, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়ছে তারাও তাদের নামাজ দিয়ে ভেস্তে যেতে পারে নাই, কিন্তু আপনি শত মানুষের নামাজের সব অতিরিক্ত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বরে কিয়ামত কে জানে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন দিনের কোন মেঘে বৃষ্টি নামবে এটা বলার কারো ক্ষমতা আছে? কেউ কইতে পারবে না, আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে বাচ্চা আছে আর নাই এটা আল্লাহ ছাড়া কোনো মেশিনই কইতে পারবে না। কয় মেশিনই কয়, কম্পিউটারে দিয়ে কয় যে ছেলে না মেয়ে। 1 নম্বরে সেটা তো বাচ্চা পেটে আসার পরে মেশিনদের দেখিয়ে বলছে, ওটা গায়েব বলা না, ওটা কি না গায়েব বলা না, ওটার মধ্যে কোনো কারামতি নাই। বাচ্চা পেটে আসার আগে বলো তো এবার কি হবে? বাচ্চাটা এই মেয়েটার বিয়ে হওয়ারও আগে তুমি বলতে পারবা যে ছেলে মেয়ে হওয়ার ক্ষমতা আছে না নাই? কত বাজা মহিলা আছে নিঃসন্তানী, দুনিয়ার শেখাচ্ছে, তার বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে দুনিয়ায় পাঠানোর আগে লিখে রাখছে সালেহা খাতুনের পেটে 3টে মেয়ে 2টা ছেলে আছে, রাবেয়া খাতুনের পেটে 3টে ছেলে 2টে মাইয়া আছে। একটা এরকম হবে, একটা এরকম হবে, একটা এরকম হবে। এই সব অ্যাডভান্স খবর কে জানে? আল্লাহ জানে কোন নারীর পেটে সন্তান আছে। 4 নম্বর হলো মা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা কেউ কইতে পারবা না। প্লেটের মাখানো ভাত তাই রুজিতি হয় না, ঠিক না? ওই বাসায় যে সাতক্ষীরের ওইদিক গেছি, একজন কয় হুজুর একেবারে এই বয়ান করার পরে তার বাড়ি খানার ইন্তজাম, সে বলতেছে হুজুর আপনার বয়ানটা আমার আজকে খুব ধরছে। আমি ঢাকা থেকে আসার পথে পদ্মার ঘাটে সে সময় ফেরি পার হইতে হয়, বড় বড় মাছ পাইছি, পদ্মার ইলিশ, পদ্মার পাঙ্গাস, পদ্মার বল মাছ, পদ্মার রিঠে মাছ, পদ্মার খল্লা মাছ, এই খল্লা কয় না যে বেশি বেশি থাকে, এই পাইয়ে কিনে নিয়ে আইছি। গোপালগঞ্জ আইসে বেদগ্রামের ওই জায়গাতে বড় বড় শিঙ্গি মাছ, বিলেন মাছ আর এইরকম বুক লাল লাল কই এ পাইয়ে কিনে নিয়ে আসছি। মোল্লারহাট আসলে দেখি যে পাখি বিক্রি করতেছে, তা কিনে নিয়ে আসছি। আইনিয়ে সব কইছি যে আরো আত্মীয় স্বজন কয়জনের দাওয়াত দিছি। দুপুরে কইছি যে জম্মের রান্না রানবা স্ত্রীরে, পরাণ ভরে সবাইরে নিয়ে খাবো। সব সুন্দর রান্না হয়ে গেছে, টেবিলে বসছি খাবো। এর মধ্যে আমার আগের একটা কেস ছিল,
আমার বাচ্চাটা এসে কাছে আব্বা পুলিশ আইছে কে বাড়ি, সে মাখানে ভাত একটা নেলাও গালে দিতে পারলাম না, প্লেট থুয়ে পিছনের দরজাতে ফেলাই তুই সাইডিয়ে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা, কে কি ইনকাম করবা, কে কি খাইবা, কিচ্ছু বলার কায়দা নাই। 4 মাইল দৌড়ই যে সুন্দরবনের মধ্যে বুন বাড়ি যাইয়া ভান্তা ভাত খাইছি দুপুর বেলা, অথচ কিনছি তো কত কিছু। খাওয়াই কে, খাওয়াই কে, খাওয়াই কে, না খাওয়াই কে? দুর্ভিক্ষের মালিক কে? ভয় পেয়ে ভয় দিয়েছিল আমাদের সারা দুনিয়ার মোড়লরা যে 2023 সালে কি হবে, দুর্ভিক্ষ হবে, মানুষ না খেয়ে মরবে। গত বছরও যা খাইছি এবারও তো তাই খাই, দাম বেশি হোক আর কম হোক, কেউ কম খাই? বাজারে চাউল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, মরিচের দাম পট করে 600 টাকা হইয়া আবার তা তো কমিয়ে জায়গা মতো চলিয়েছে। বর্ষাকালে আজীবনই ভাদ্র মাসে মরিচের দাম বাড়ে, গাছপালা মরিয়ে যায়, একটু বাড়িয়ে যায়, সব কিছু অ্যাভেলেবেল আছে, কোনো তা তোমরা কমাইতে পারবে না। রুজির মালিক আমার আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ির দিন তামুত। কোন জায়গা যাবা না মরার ভয়তে, কোন জায়গা যাবা না মরার ভয়তে। নসিমনে ওঠে না মরার ভয়তে। কে কয় নসিমনে উঠে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, ওর বাপ নসিমনে মরছে বিধায় নসিমনে উঠবে না। তাহলে কি নসিমন মানেই কি আজরাইল? তা নসিমনে উঠিসতে মরার ভয়তে উঠবি কিসি বাসে, বাসেও তো সেদিন ইমাদ গাড়িতে কত ডুন্ডে মারলো। উঠবি কিসি লঞ্চে, লঞ্চও তো ডোবে। থাকবি কোন জায়গায়? তোকে বাড়িতে তোর দাদা মরছে, তোর বাপ মরছে, তোর মা মরছে, তোর নানা নানি মরছে, সব বাড়িতে। তা বাড়িতে কে? আজরাইল তো গাড়ি চেনছে, আজরাইল বাড়িও চিনে গেছে না? আজরাইল গাড়ি চেনছে, বাড়িও চিনে গেছে। কোন জায়গা যাবা মরার ভয়তে? ফাইনাল মাপার, কোথাও যে বাঁচার কায়দা নাই, সব জায়গা সমস্ত সারা দুনিয়া আমার আল্লাহর। কাজেই তুমি রেডি থাকো, এনি টাইম এভরিডে, 24 ঘন্টা প্রস্তুত থাকো। আস্তাগফিরুল্লাহ মুখে জারি করে নেন, আস্তাগফিরুল্লাহ মুখে জারি করে নেন, আস্তাগফিরুল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা ক্ষুদ্র আমল বললে পরে আবার শয়তানে আমলে বাধা দেয়। প্রতিজ্ঞা করে নিচ্ছি ইনশাআল্লাহ, শয়তানে তুই আমারে বাধা দিতে পারবি না। আমার আমল আমি করবই, বলেন আমি করবই। শয়তান আসলে তারা লাথি মারি চিৎ করে ফেলাই দেবো। আমি বাড়ি থেকে কাজ করি, রেগুলার কাজ করি, আমার হাত ধরে দেখতে পারেন, দূরিত যদি দেয়া যায় টের পাচ্ছেন। হাত দেখলে বোঝা যায় যে কাজ করা হাত। আমি যদি বলি এই আমার এই কাজ করে দিতে হবে, এর মধ্যে থেকে 10-20 জন যুবক আমার সাথে যাবে, হুজুরির বাড়ির কাজ করে দিয়ে আসবে, আছে না নাই? আছে না? আমি যদি বলি যে এখন আমার 2 ডজন দেশি মুরগির ডিম লাগবে, ইনশাল্লাহ আমার যুবক বাহিনী রেডি হয়ে যাবে। কোনো বাড়ি ডিম না থাকলে মুরগিরে কিলেই ফেলারি পাড়ালিও পাড়া, হুজুর ডিম খাবে মুরগি, তুই বুঝে রয়েছিস ওর যা চাবো ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি এই লোকাল কালেকশন পার্সোনাল ভাবে করি না। যতক্ষণ পারি আমার কাজ, আমার কাপড় চোপড় আমি ধুই, আমার কাপড় চোপড় আমি দিই, আমি ছাত্রকে দিয়ে কাপড় চোপড় ধোয়াই না। আমার বাথরুম আমি পরিষ্কার করি, ছাত্রকে দিয়ে আমি এগুলো করাই না। আমার রুম আমি পরিষ্কার করি, আমার সিলুমসি আমি পরিষ্কার করি। আমার 3টে গাভী আছে বড় বড়, তার ঘাসও আমি কাটি। এই ঘাস কাটতে কাটতে হাতের গিরে গিরে শক্ত হয়ে গেছে। আমি এ কাজ করি, কাজ আমার নিশা, কাজ আমার মজা লাগে, না করলে আমার ভালো লাগে না। ডেলি 3 বোঝা ঘাস কাটি, নিজে মাথায় করে নিয়ে আসি। সেদিনকে ঘাস মাথায় আসি, এর মধ্যে একদল গেছে আমার ওয়াজের দাওয়াত দিতে, যে ঘাস মাথায় অবস্থায় করছে যে হুজুর বলে এই দিক গেল। আমি কইছি হ্যাঁ ওই দিক গেল, বসেন ডাইয়ে নিয়ে আসি। কাছারির সামনে থুয়ে বাড়ির মধ্যে ঘাস থুয়ে ফেরে সাজিয়ে গুজিয়ে আইসি, আইসি হুজুরে নিয়ে আসি ডাইয়ে। মজা লাগে। তো কাজ করার শুরুতে আমি বিসমিল্লাহ পড়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করি, এরপরে সূরা ইয়াসিনের পরে সূরা দাহার পড়ি, তারপরে যদি আমার কাজ শেষ না হয় তারপরে কুলুস সূরা শুরু করি। আমার জবান কুলুস সূরা জারি হয়ে গেছে, কাজের জায়গায় কাজ আছে, কুলুস সূরা পড়তে তালে আছে। হাদিসে আছে 200 বার। প্রত্যেক দিন যদি কোনো মানুষ 200 বার কুলুস সূরা পড়ে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে শহীদদের সাথে জান্নাতি করে দেন। আপনি কুলুস সূরা পড়তে পড়তে মারা যান, ওই ক্ষেতের মধ্যে মারা যান, আপনার লাভ আছে। কুলুস সূরা পড়েন, ব্যবসা করেন, কুলুস সূরা পড়েন, অফিসিয়াল কাজ করেন। যখন আপনার কথা না লাগে, কলমের কাজ আছে, কলমের কাজ কলমে করুক। আর কুলুস সূরা এটা হলো হায়ার স্প্রিং, এদিক দেখেন জিব্বেটা হায়ার স্প্রিং। হায়ার স্প্রিং চেনেন নাকি? ইদানিং হায়ার স্প্রিং চেনবে না। আগের মুরব্বীরা চাবি দিয়া ঘড়ি মনে আছে নাকি? 24 ঘন্টা একবার চাবি দিয়া লাগতো না? এই চাবি দেয় কোন জায়গায় দেয়? ঘড়ির ভিতরে একটা হায়ার স্প্রিং আছে, একবার চাবি দিয়ে টাইট দিলে হায়ার স্প্রিং টাইট হয়, ওই হায়ার স্প্রিং এ ঘড়িকে রানিং রাখে।
তো হায়ার স্প্রিংকে একবার চাবি দিয়ে ছাড়িয়ে দেবো, সে যেমন গড়িরে রানিং নাকে, আমার জবানটা হায়ার স্প্রিং, আমার কলমটা হায়ার স্প্রিং, আমি এর খুলুসুরত দিয়ে চালু করে দেবো, ও পড়তেই থাকবে আর আমার কাজ আমি করতে তালে থাকবো। পারা যাবে না ইনশাআল্লাহ? তেমনই যদি কুলুসুর নাও পারি, মুখে আস্তাগফিরুল্লাহ চালু করেন। কি করেন? আস্তাগফিরুল্লাহ চালু করেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, কত বড় ইমাম, 4 ইমামের এক ইমাম। ইমামে আহমদ ইবনে হাম্বল একবার উনি একটা স্টেশনে, রাত্রে একটা স্টেশনে আটকে গেছে, যানবাহন পাচ্ছেন না। তো ওই স্টেশনে থাকা অবস্থায় কোনো জায়গা যাইতে পারলেন না, থাকার কোনো ব্যবস্থা, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আশেপাশের বাড়ি বাড়ি উনি গেছে যে আমার একটু থাকতে দেওয়া যায়, তা কয়েক বাড়ি গেলে কেউ জায়গা দেয়নি। এবার উনি স্টেশনে বসে রয়েছে। তো স্টেশনে বসে কি করবে, কোন জায়গায় একা একা বসে তা জানেন? এই লক্ষ্য করেন, মজাদার। তো উনি যাইয়া দেখে যে একটা দোকানদার যুবক, ওই খোলা দোকানদার, চা বা রুটি এগুলো বানায়। উনি তার দোকানে যাইয়া সালাম দিয়েছে, সালাম দিয়ে যুবকের সাথে সাক্ষাৎ করছে, মুসাফা করছে উনি নিজেই, যাতে তার দোকানের কোনা ওনাকে গভীর রাত্রে একটু বসতে জায়গা দেয়। তো সালাম মুসাফার পরে যুবকরা উনি দেখতেছে, যুবক যা করে তাতেই পড়ে আস্তাগফিরুল্লাহ, খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে এই গিলাসটা তুই ধরে সরাইতে আস্তাগফিরুল্লাহ, মাল এক জায়গা থেকে এক জায়গা নাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার পড়ে খালি। তো এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ওই যুবকরে বলতেছে, তুমি প্রত্যেক কাজে আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? কয় যে আমি একদিন আমার এক হুজুরের কাছে শুনছি, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে প্রত্যেক কথায় কথায়, প্রত্যেক কাজের ভিতরে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত মনের সব চাহিদা পূরণ করে। তো আলহামদুলিল্লাহ, আমি এই আস্তাগফিরুল্লাহর বরকত পাইছি, আমার জীবনে কোনো চাহিদা বাকি নাই, আমার শুধু একটা চাহিদা বাকি আছে। আমার বিশ্বাস এই আস্তাগফিরুল্লাহর ওসিলায় আমার ও চাহিদাটাও পূরণ হবে। এখন ইমামে আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা তোমার সেই শেষ চাহিদাটা কি? কয় যে আমার শেষ চাহিদা হলো, আমি জানি এই যুগের সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আমি যদি তার সাথে একটু দেখা করতে পারতাম, তার সাথে একটু মুসাফা করতে পারতাম, এইটি ছিল আমার জীবনের শেষ চাহিদা। আমার এই আস্তাগফিরুল্লাহ যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমি হযরতের সাথে কোনো একদিন সাক্ষাৎ হয়ে যাবে, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ চালু রাখছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তোমার আস্তাগফিরুল্লাহ সব কবুল হয়েছে, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। যে ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়ি বাড়ি ঘুরছে, শোয়ার জায়গা পাই নাই, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক এবার পাইয়া বলেন তো তার জীবনের শ্রেষ্ঠ চাহিদা আহমদ ইবনে হাম্বলকে দেখবে বিদায় আস্তাগফিরুল্লাহ আমর চালু রাখছে, আর আজকেই পেয়ে গেছে, তাহলে কি পরিমাণ খেদমত করবে। ও দোকানের এক জায়গা খালি করে দিয়ে, সুন্দর করে বেড বিছানা দিয়ে হযরতকে নিরিবিলি ঘুমাই দিয়েছে, হুজুর ঘুমান, ইনশাআল্লাহ ফজরের সময় আপনাকে ডেকে দেওয়া হবে। হুজুর কি ফজর পর্যন্ত হবে? হুজুর তো তাহাজ্জুদে ওঠা মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বড়দেরও ঠেকায় না, আর আস্তাগফিরুর একটা বরকত। তেমনি আপনি চেয়ারম্যান সাহেব কাউন্সিলে বসে যতক্ষণ কথা বলা লাগে বলেন, বাকি টাইমটা আস্তাগফিরুল্লাহ পড়েন। নিশ্চয়ই তো কাউন্সিলে কিছু গুনার ব্যাপার আছে, কিছু গুনাহ খাতা হয়, আপনি আস্তাগফিরুর পড়ে আপনি এটা ক্লিয়ার করেন, মেম্বার সাহেবরা ক্লিয়ার করেন, কত অন্যায় হয়, আমি দোকানদার ক্লিয়ার রাখি, আমি মুহাদ্দিস সাহেব ইস্তেগফার পড়ে আমার বিগত জীবনটাকে পরিচ্ছন্ন রাখি, আমার মা বোনরা কাজ কাম করবেন আস্তাগফিরুল্লাহকে চালু রাখেন, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনি কিছুক্ষণ পড়ার পরে আবার আপনি কুলহুস সূরা চালু করে দেন, আপনার এই আমল, আপনার মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, নেক আমল যে যেভাবে পারি কৌশল করে করব, গুনাহ যার যারটা তার কাঁধে চড়বে, নেকিও যার যার আমল তার আমলনামায় জমা হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কি অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? অপ্রয়োজনীয় কথা বলছি? মাদ্রাসার সাথে লেগে থাকবো, মাদ্রাসার সাথে লেগে থাকবো। আল্লাহ পাক আমাদের দিনকে ধরে রাখার জন্য বাংলাদেশে 2টি ব্যবস্থাই দিয়েছে। আমি মহিলা মাদ্রাসার কড়া প্রতিবাদে ছিলাম, কঠিন প্রতিবাদে ছিলাম। পরে দেখি যতই প্রতিবাদ করি না কেন, মেয়েদের আদর্শ শিক্ষার কোনো ব্যবস্থা নাই। সারা দুনিয়া জুড়ে মেয়েদেরকে মেয়েলি শিক্ষা দিচ্ছে না, মেয়েদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে।
মেয়েরা অফিসিয়াল হবা, মেয়েরা চাকরি করবা, পুলিশ হবা, বিডিআর হবা, আর্মি হবা, ডিসি হবা, পিওনো হবা, মেম্বার হবা, চেয়ারম্যান হবা, হাল চাষ করবা, ক্ষেত খামার করবা, কুদাল নিয়ে মাঠে নামবা, হাট বাজার করবা, ব্যবসা বাণিজ্য করবা, ড্রাইভিং করবা, বিমান চালাবা, হেলিকপ্টার চালাবা, সব পুরুষের কাজগুলো মহিলারা করবা। মহিলাদের আলাদা করে পোশাক নাই, পুরুষের যেই পোশাক, পুরুষে প্যান্ট শার্ট টাই কোট পরবে, মহিলারা প্যান্ট শার্ট টাই কোট পরবে। পুরুষে চুল খাটো রাখে, মহিলারা চুল খাটো রাখবে। নারীদেরকে পুরুষত্বের প্রশিক্ষণ দিচ্ছে। কাজেই বিয়ের পরে যাইয়া ওই বউ শ্বশুর বাড়ি যে ভাত রাঁধতে রাজি না, শ্বশুর শাশুড়িরে অজুর পানি আগৈ দিতে রাজি না, বাড়ির কোনো খেদমত করতে রাজি না, ও খালি ইনকাম করবে, কামাই করবে, পারিবারিক সুখ শান্তি সব ধুলায় মিশে চলে যাচ্ছে। কথা কোন ঠিক? কেউ কোনো মহিলারা কাজ করতে রাজি না, সব নষ্ট হয়ে যাচ্ছে। একমাত্র নারীত্ব শিক্ষা, মহিলাদের মাতৃত্বের শিক্ষা, মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। স্কুল কলেজে নিরাপত্তা নাই, ধর্ষণ আর অপহরণের শিক্ষা হচ্ছে। সেখানে যে মেয়েরা ইফটিজিং এর শিকার হয়ে যাচ্ছে, তারাই ইফটিজিং তৈরি করতেছে, পুরুষরা ইফটিজিং করে না। পুরুষদেরকে মেয়েরা ইফটিজিং করাচ্ছে, একটা নোংরা পরিবেশ সব জায়গা। এখন আমরা মহিলা মাদ্রাসা করছি, আলহামদুলিল্লাহ। আমার বাড়িরও আমার মাদ্রাসা করা আছে। মাস্টাররা এসে বলতেছে, হুজুর আগে আমাদের স্কুলে মেয়েদের, ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি, 800 ছাত্রছাত্রী, 300 ছাত্র, 500 ছাত্রী। ইদানিং পার্সেন্ট পার্থক্য হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। ছাত্রী এমন কমছে, 500 ছাত্রীতে 200 ছাত্রীতে চলে আসছে। ছেলেরা জায়গায় আছে, ছেলে 300 আছে, মেয়ে কমে গেছে। যে এই মেয়েগুলো কি মরিয়ে গেল নেই হুজুর? আমি বললাম মরে নাই, সব বাস্তি চলে আসছে আমার মাদ্রাসায়। 1000 আসছে ভর্তি হতি, রাখবো কয় জায়গা নেই। 1000 মেয়ে আসছে, 500 রাখছে, আর সব বিদায় দিছি। আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়া শিখছে, ছোট্ট ছোট্ট মেয়েরা যা শিখছে আজীব। আমার মেয়ে আমারে অজুর মাঝে মাঝে বলি, একেবারে ওয়াকেই ছোট্ট মেয়ে আদিবা, বছর 4-5 বছর বয়স হয়েছে, ও আমার অজু দেখতেছে। মাদ্রাসায় 2-3 দিন গেছে, ও আমার অজু দেখতেছে। আমি কই আম্মু তুমি অজু পারো না, তুমি অজু শিখতেছ? কয় না আমি অজু পারি, তোমার অজুর ভুল ধরতেছি। আমারে কয় তোমার অজুর ভুল ধরছে। আমি কই আমি তো অজু শেষ, তুমি কয়টা ভুল পাইছো? কয় তুমি 2টা ভুল করছো। কি ভুল করছি? কয় অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 5-6 বার কুলি করছো। সত্যি তো। আমি কই মা ঠিকই তো কইছো। তুমি 3-5 বার 3 বারের চেয়ে বেশি কুলি করলে কেন? তা আমি বললাম যে মা আমি তো পান খাই, পান খা কুলিতি 3 কুলিতি হয় না। তাহলে ওর জব হয়ে গেছে। ও আমারে কয় তাহলে তুমি পান খা কুলি আগে করবা অজুর আগে, অজুর কুলি তুমি 3 বার করবা, পানের কুলি আগে অজুর আগে করো। কথা তো ঠিকই। অজুর কুলি আমি অজুর সময় 3 বারই করবো, 3-এর বেশি 4 বার করা পানি অপচয়ের গুনাহ হবে। অজুকে অজুর ভিতরে 3 বার কুলি করা সুন্নত মনে করে 3 বারই করতে হবে। বাকি আমার পান খা কুলি বেশি লাগবে, ওটা অজুর আগে করতে হবে। আমার ভাই আমারে শিখে। আল্লাহ মাদ্রাসায় গেছে কয়দিন। আর কি ভুল করছি মা? কয় যে পায়ের আঙ্গুল, হাতের এই ছোট আঙ্গুল দিয়ে নিচ দিয়ে খেলাল করতে হয়, তুমি যে উপর দিয়ে করলে। আমি নিচ দিয়েও করছি, উপর দিয়ে করছি। আমার পার আঙ্গুল হলো কুড়া কুড়া, তো একদিক যে করলে হয় না। আচ্ছা তাই ঠিক আছে, তোমার এটা ঠিক আছে, তবে তুমি কুলি 3 বারই করবা। এই যে ছোট্ট মেয়েরা, ওগুলো হলো কাঁচা কাদার মতো, ওর ভিতরে যা গুজে দেবেন তাই থাকে। আর বুড়ো হয়ে গেলেই শুকনো চৈতে ডেলা, ইয়া মোটে শেখেই না। যা এই যে শিয়ে দেয় আমাকে, ওই যে নড়ালিতে আইছে একদল, আর এক নড়াইল, এই যে ব্যাসপুরীর ওখানে নড়াইল আছে একটা, জেলা নড়ালিতে ব্যাসপুর নড়াইল আছে তবলিগ। আমি গেছি ওই জায়গায় মাহফিল করতে, তো তবলিগ জামাতের আমির সাহেব কয়জন নিয়ে আইসে আমার অজের পরে বসে। কয় হুজুর এই এলাকায় তবলিগের কাজ কি একেবারেই জিরো। কি হয়েছে? 3 দিন এক মসজিদে কয় বুড়োরে কলেমা পড়াচ্ছি, সে কলেমা মোটে ভর্তিই পারে না। আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কোরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কই না। আজকে বুড়োকে ধমক দিয়ে, আমি মরার সময় হয়ে গেলে এখনো ইল্লাল্লাহ কয়া শিখলে না, পুরো কলেমা ভালো করে পড়তে পারে না। তারা আমারে কয় কি সব জায়গার কলেমা একরকম না, নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, বাইরে কলেমায় নাই। ইয়া সৈতে ডালা শক্ত হয়ে গেছে, ওর মধ্যে ঢোকে না, বসে না কিছু। নরম কাদায় যা দেবেন তাই ঢোকে, ঠিক কি ঠিক না?